তুমি এরকম দেখাচ্ছ কেন? আরে বাবা তোমরা কালার নিয়ে বাবা হ্যাঁ এটা ভালো হচ্ছে, লেখা ভালো বুঝা যাচ্ছে। তারা পরে সেটা করে কাটিয়ে দাও। লেখা ভালো এরকম করে তুমি তিনটা উপরে দেন পাঁচটা উপরে করে দিতে লেখাগুলো বুঝা ব্ল্যাক যাচ্ছে। করে টিক দাও ওইটা কালো আরে ইমান উড়ে দিয়েছে। এ ধরে হচ্ছে কেউ না এই ছাড়ো। আগে না মার খাবে মিসেস সাইন অধিকারী মিসেস সাইন অধিকারী পেছো 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 তো পেছো মিসেস সাইন মার না খাবে সায়ন মার খাবে। মিসেস বলে ডাকবি দিলাম তো এবার ডাকবো সামান্য স্ট্যান্ড তারপর থেকে এত কষ্ট হয়ে যাচ্ছে কিছু মিসেস না আগে ভালো সাইন তুমি তো ভালো চিরকালই উপরে যেটা ছিল সেটা ভালো ওটা এইভাবে প্রোগ্রাম করতে এটাকে বেঁধে দাও উপরে উল্টো করে পুরো বেঁধে দেবো ভালো লাগছে না অঙ্ক বই কথা বার করো তাড়াতাড়ি আমার সামনে করে রাখছি দেখো মিসেস সাইন দীপিকা তোমাদের খাতা দেওয়ার ব্যাপারে কিছু বলেছে স্কুলে স্কুলে যাবা খাতা দেখবা সেভেনের ই কটা খাবা যেতে হবে কত অঙ্কের 220 এই তো 220 বীজ গণিত হচ্ছে আমাদের দুশো কুড়ি পেয়েছে ওই নিচের গুলো তাই না পেজ নাম্বার 220 একদম নিচে কোনটা হয়েছিল বল তাহলে 3 থেকে শুরু করি কোশ্চেনে বলা আছে উৎপাদকে বিশ্লেষণ করি তাই তো প্রথমটা হয়ে গেছিল তাহলে আছে কত 15 কিউ স্কয়ার আর স্কয়ার তাহলে এটাকে উৎপাদকে ভাঙবো বলো তিনটি বলো কত হবে 3 গুণ 5 তারপরে স্কয়ার কেন হবে কিউ স্কয়ার কে বললে কিউ চারেরটা 10xyz বলো দি বলো ঠিক কোনটা? তুমি তো আসলে না একদিন আমি? করে বলো দীপঙ্কর বলো 10xyz কে ভাঙলে কত পাবো আচ্ছা আমি বলবো ঠিক আছে কবে যদি তোমরা 5 একটা স্যার পাঁচটা আমি বলবো তুমি ওগুলো পড়েছো নাকি হ্যাঁ তার মন করে নিয়েছি বলো এসব বলো 2 গুণ 3 গুণ x গুণ y গুণ z ঠিক আছে এই কটাই করে তাহলে সব বলে 4 হতো আচ্ছা আচ্ছা এগুলো যারা ক্রিকে ঢুকে আনো নি পড়ে আনো নি যারা ঢুকে নাও এগুলো আছে আগের দিন যারা যারা আসুনি জিনিস কি বুঝতে পেরেছো না পারো না যারা যারা আসুনি এই নিয়মগুলো কি বুঝতে পারছো না পারছো না পারছি তুমি এসেছিল তো কেন আসুনি কেন ছিল মনে হয় কেন আসছিল কেন ঘাস তোমার বাড়ি যেতে হয়। এসে নাও উৎপাদকের বিশ্লেষণ ছোটবেলায় আমরা বলতে একটা সংখ্যাকে ওই এল সিঁড়ি ভাঙা পদ্ধতিতে ভাঙতে না এখানেও সেরকম কোনো একটা সংখ্যা দেখো আছে 12xyz এই দেখি xyz গুলোকে ভাঙা সবথেকে সহজ x গুণ y গুণ z কোনো ঝামেলা নেই কিন্তু যে সামনে 12 আছে 12টাকে ভাঙার জন্য আমাদের কি করতে হয় 12 কে আগে সিঁড়ি ভাঙা পদ্ধতিতে ভেঙে নিতে হয় তাহলে 12 মানে কত পেলাম 2 গুণ 3
তাহলে 12 জায়গায় আমরা 2 গুণ 2 = 3 লিখবো। আর নামটা মুখস্থ করে রাখলে সে ওইটা মুখস্থ করতেই হবে না। হ্যাঁ বুঝো। আর আচ্ছা, একটু নাম এবার দেখো মুখস্থ উপরেটাকে করে কি হলো? আচ্ছা ঠিক আছে হিসাব করতে হবে না। উপরেটাকে দেখো 15 ছিল, 15 কে ভাঙলে 3 গুণ 5। তারপরে ছিল কিউ স্কয়ার। কিউ স্কয়ার মানে কত গুণ কত? কিউ গুণ কিউ। আর আর স্কয়ার মানে আর গুণ আর। ওই জন্য ওটা আছে। এই হচ্ছে পদ্ধতি, আর কিছু না। আচ্ছা এবার হচ্ছে নিজে করি 19.1, এটা হচ্ছে পেজ নাম্বার 221। এখানে 2 থেকে শুরু করব নাকি? 18y(z)² এগুলো পিছিয়ে বসো। 18y(z)² প্লাস 3z, তাই না? তাহলে 18y(z)² * 2y + 3z। তাহলে সবার প্রথমে 18 কে ভাঙতে হবে সিঁড়ি ভাঙা পদ্ধতিতে। কে করে এনেছে? বল সায়ন বল। ও বলতে হবে না, তুমি বল। একদম, এটাই হবে। 18 কে ভাঙলে কত হয় জয়ষ্ণ? ওই গুণ 3 গুণ 2। y মানে একটা y, z² মানে কি দুটো z। আর লাস্টে ব্র্যাকেটের মধ্যে কিছু নেই, তাহলে এটা বসে গেল। বুঝতে পারলাম ওটা এরকম হয়ে গেল। এখানে কিছু করার নেই, তো যোগ আকারে আছে। কি ভাঙবে? বলো। অসুবিধা নেই। গুণের মধ্যে আগে পরে দেওয়া যায়। বুঝলি তোমার? আচ্ছা 3 এরটা। 3 এর কোশ্চেনটা আছে কত? 16xyz। বলো দীপিকা, বলো দেখি কেমন করে। গুণ x + y, ঠিক আছে? মাইনাস y আছে বইতে? প্লাসই হবে, মাইনাস কিছু নেই। চারেরটা। আচ্ছা যে বুঝতে পারবো না কিন্তু জিজ্ঞাসা করবা। আমি কিন্তু সবাইকে মুখ দেখে দেখে জিজ্ঞাসা করতে পারবো না। হ্যাঁ তুমি পেরেছো, উপরে বলবে হ্যাঁ, চোখ মুখ দেখে বুঝে যাচ্ছে না, এরকম দরকার নেই। পরিষ্কার করে বলো পারিনি, বুঝিয়ে দেবো। আমি বুঝতে পারি না। কি বুঝতে পারোনি? 16 কে ভাঙতে পারো? 16 ভাঙলে কটা দুই পাবো? না হবে, সব মৌলিক লিখতে হবে। আর চারটা ভাঙলে কত পাবে? 2 গুণ 2 চারটে দুই পাবো। চারটে দুই x y z গুণ আকারে সব বসে গেল। ওটা কাজটা ভাঙবে। আসার এটা যোগ আকারে আছে, ভাঙলে যোগ বিয়োগ চলে আসবে। বিয়োগ থাকতো না। বিয়োগ থাকলে কি বুঝতে? এর ভেতরে কোনো ঝামেলা নেই। যোগ যদি বিয়োগ গুণ থাকতো ঝামেলা মন ছিল। গুণ থাকলে ব্র্যাকেট উঠে যাবে। এমনি কিছু পাতি পাতি। ব্র্যাকেটের মধ্যে সাধারণত ওইভাবে গুণ দেয়। যদি ভাগ থাকতো ভাগ থাকলে বসে যেত। ভাগ থাকলে আচ্ছা 4 কে বলবে? শুরু করেছো? শুরু করো। পাঁচেরটা এদিকে নিচে তো গেলো। হ্যাঁ বলো। ব্র্যাকেটের আগে গুণ দিক দিয়ে দিও। কত কোচন দিও? গুণ হবে তো, গুণ না পারে তো আছে। ব্র্যাকেটে গুণ না, কিছু না দিও। তাহলে প্রথমটাই গুণ নেই। হ্যাঁ এখানে গুণ দিইনি না? এখানে গুণ দিয়ে দাও। না দিলেও কিছু যায় আসে না। কারণ ওখানে কিছু নেই মানে গুণই দেবে। এটা তোমার চুলটা সাদা সাদা দেখাচ্ছে। সাদা দিতে হবে। চুলগুলো কালো আছে, সাদা কালো দেবে। দাদা 55 বছর বয়স। হ্যাঁ পুরো তো পাঁচেরটা। এখন তো কলেজের মানুষ ঢাকাতে শোন, তাহলে 18 বছর পরীক্ষা দিতে কি করতে গিয়েছিল? আগে বছর কোথায়? দুদিন আগে গেছিলাম। আরে পিঠি খাও। আচ্ছা
আচ্ছা এই দেখো পাঁচেরটা কত না বলো বলবে কথা টু ইন্টু এ দাঁড়াও তো বলো চার সাথে তো 28 হয়ে গেল 2 into 7 হবে তারপর into m তারপর into n আবার n তারপর into 2m minus n যাদের টোনে বড় বড় টোন তাদের আগের দিনই তো এগুলো দেখো এ মিলে না কি করে রাইট দাও কি বলে আছে ও এই অঙ্কটা এটা ওখানে এনে একটু দেখা না মানে তো এম এন স্কয়ার আছে মনে হলো mn স্কয়ার m এর মধ্যে তো স্কয়ার নেই m তো একাই আছে n এর মধ্যে স্কয়ার আছে m তো তুই আরে আমি জানো না সব ঠিক আছে আলোচনা এখানে কেন করছো শাক বাড়ির সব জায়গায় কথা বলতে আলোচনা এখানে করতে হবে না শাক বাড়ি মিস্টার লালা আলী সিং পেজ নাম্বার কোথায় গেল নিচে করে আবার আরে এগুলো ডাইরেক্ট করে দিলে চলো তো সব করা হচ্ছে হ্যাঁ কালকে করে দেবো। এইসব কথা বসে দেখে করে আনতে তাই তো। আমরা প্রতিদিনই বলছে তোমরা পড়ো আচ্ছা নিচে করে 19.2 বুঝলে না না তো বলছি তোমার আরো একটা প্রশ্ন লিখা আছে প্রচুর লোকজন এসছে এটা আরে এই যে এটা তার মানে এটা নিচে করে 19.2 এগুলো হতে পারে ছোট তো দেখি দেখে আসে দেখো মারবাড়ি হচ্ছে কিন্তু টাকাও কি রোমান্সের মতন যাবে মোমবাতি মিছিল এসে মোমবাতি বা দাঙ্গা করছে নাকি কি হয়েছে ওদা বেরিয়েছে আচ্ছা নিচে করে 19.2 এর এখানে এক একটা উৎপাদকের বিশ্লেষণ করি তাহলে এখানে কোনটা করেছিলাম বলো তাহলে তিন থেকে করি 5x minus 20y দেখো তো এখানে এরা গুণ আকারে আছে কি নেই গুণ আকারে নেই সংখ্যাগুলো বিয়োগ আকারে আছে তাহলে গুণ আকারে আনার জন্য কি করব গুণ আকারে আনার জন্য কমন বলেছিলাম যে সর্বদা ভাঙতে 5x মানে কত 5 গুণ x ও 2x মানে এটা x ঘুম থেকে এই লাগছে 2 গুণ 2 গুণ 5 গুণ y কি বলেছিলাম আগে যে মনে নেই একই অসুবিধা এবার দেখো তাহলে এখন দুদিকের মধ্যে কমন কি যাচ্ছে দেখো এখানেও 5 আছে এখানেও 5 আছে না তাহলে 5 আমরা নিয়ে নেব কমন কমন নেওয়ার পরে কি করতে হয় ব্র্যাকেট দিতে হয় ব্র্যাকেট দিলাম আসবো আসবো তাহলে 5 আর x এর মধ্যে 5 নিয়ে নিয়েছি কি পড়ে আছে তাহলে x ব্র্যাকেটে থাকবে মাইনাস দেখো এখানে 2 2 আর 1 কেন এখানে তো এতগুলো সংখ্যা পড়ে আছে 1 কেন ওয়াই x into 1 লিখে লাভ নেই আজ ডিজিট বাড়ি লাগছে হ্যাঁ লিখলে ভুল হবে তোমাকে পরের লাইনে আবার x into 1 মানে x লিখতে হবে বাড়ি লাগছে বুঝতে পেরেছো আচ্ছা এবার দেখো এখানে এখানে দেখো 5 তো আমরা কমন নিয়ে নিলাম পড়ে থাকলো কত 2 2 আর y 2 দুগুণে 4 আর y এর 4y ইয়েস এরপর হচ্ছে তো উত্তর লিখে নেব তাহলে ফোড়াই কেন হলো বুঝতে পারলাম না। 5 দুদিকে আছে না ঠিক আছে বুঝতে পারলাম না বোঝাবো কাকে যদি খাতায় তুমি অঙ্ক টোকো বোঝো তারপরে টোকো 5 আছে তো হ্যাঁ 5 কমন চলে এলো 25 5 কমন এটা মাইনাস এখানে গুণ আকারে নেই এদিকের 5 এদিকের 5 এ কমন নিলাম মানে দুটোকে নিয়ে নিলাম
এবার এখানে 5 আর x এর মধ্যে 5 নিয়ে নিচ্ছি, কে পড়ে আছে? এদিকে এতগুলোর মধ্যে 5 নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকলো কি? 2 গুণ 2 গুণ y, 2 গুণ 2 গুণ y মানে কত? 2 গুণ 2 গুণ y মানে ওখানে যদি x হয় তাহলে এখানে তো y হবে কি হচ্ছে y হয়েছে তো, এখানে 2 গুণে 4 আছে তো পড়ে 4 আর এই y তাহলে 20 এটা না মানে এখানে 5টা কেন বসবে ও বাবা দুটোর মধ্যে যেটা একই রকম থাকে সেটাকে আমরা কমন নিয়ে নেব। কমন নিলাম কেন? যাতে এটা গুণ আকারে আসে। দেখো গুণ আকারে হয়েছে না, ব্র্যাকেটের সঙ্গে কষ্ট আছে। এই গুণ আকারে না হলে তো উৎপাদক হবে না। আচ্ছা তাহলে তো কম বুঝাচ্ছি এসে আমরা বোঝাতে হবে। মানে বুঝতে পেরেছো না পারোনি? বুঝতে পেরেছো? এটা বুঝছি পড়াটা ওটা করো। ওখানে মানে তাই হচ্ছে 5 হইতে যখন গুণ থাকে আচ্ছা, একের 3 দেখো। একের 3 বলেছে দেখো 6x - 3y। এটা গুণ আকারে আছে না যোগ বিয়োগ আকারে আছে? যোগ আকারে আছে। তাহলে 6x কে ভাঙবো, কত হবে? 2 গুণ 3 গুণ x আর 3y মানে কত? 3 গুণ y। এখন দেখো দুজনের মধ্যে কমন কি যাচ্ছে? 3। তাহলে সহিষ্ণু বলো। 3 কমন, যেটা কমন যায় সেটা ফার্স্টে লিখতে হয়, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। কমন নেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে যেগুলোর মধ্যে কমন নিলাম, কমন সংখ্যাটা বাদে বাকিগুলো লিখতে হয়। 3 কমন নিয়ে নিয়েছি, তাহলে কত থাকলো? কত? 2 আর x এ 2x মাইনাস চিহ্ন বলো ওটা যদি বুঝতে পারলে কিনা। এখানে 2 গুণ ওই যে যেগুলো 3 গুণে 6 বলে ওই যে যেগুলো 3 তো নিয়ে নিয়েছি। না উপরে 3 2 গুণ 3 বলে না 3 গুণে 6 বুঝতে পেরেছো? দেখো বুঝতে না বলে জিজ্ঞাসা করবো। বুঝেছো তো? কমন টমন নিয়ে শিখতে হবে কিন্তু। ও বোর্ড থেকে মোবাইল ওর ঘর ও আছে, তাও তোমার সমস্যা কি করে হবে? আচ্ছা তো মোবাইলে বোর্ডে বলে বোর্ড থেকে মোবাইলের মধ্যে এমন করে খাইয়ে দেবো সারা জীবন ভাইরাস করে ভালো জিনিস কষ্ট হয়ে আচ্ছা, এরপরে আইভি। আইভি এটা বলেছে যে 3 স্কয়ার আইবি করিয়েছিল তো দাদা কোথায় রাখবো? এটা ধরেছি পেজ নাম্বার 1 না। এই মোবাইলের জন্য কিছু দেখা যাচ্ছে না ওইটুকুনি মোবাইল জন্য তুমি এত বড় বোর্ড দেখতে পাচ্ছ না। কথা তোমার লেখা রেখে আছে মানে কি লিখে রেখেছো ও মোবাইলের মাথা এদিক ওদিক করো, এমন এমন কথা বলে যে বোর্ড দেখতে পাচ্ছি না। আচ্ছা, ওই নিচে পড়ে কিছু এর অভাব দুয়ে চলে আসি, কথা না। দুয়ের প্রশ্নগুলো বলেছে নিচের বীজগাণিতিক সংখ্যামালার সাধারণ উৎপাদকগুলো লিখি। তোমরা দাঁত বের করা মানে কেমন লাগে? কত হয়ে গেছে? দাঁত বের করা এক হয়েছে, তাহলে দুই দিয়ে শুরু করছি। তাহলে 5x এর সাধারণ উৎপাদক। আমি কত কুছ সব মনে করি 5x এর উৎপাদকগুলি হলো উৎপাদক হবে না, সাধারণ ছোটবেলা কম না এরকম তাহলে 5x কি করতে হবে? ভাঙতে হবে। 5x কে সহজ দেখো, 5x এর একটা উৎপাদক 1 হবে। 1 এর পরে এই যে সংখ্যাটা সহজ উৎপাদক লিখতে হবে। তাহলে 5 এর উৎপাদক কি কি হয়? 1 আর 5 হয়। 1 লিখে দিলে আর 5 লিখবো। না আবার দুই তো হয় দুই 5 সাথে x হয় 5 আর 3 যোগ করলে 5 এর উৎপাদক কি হয়? 5x আর x 2 এর নাম ধরে 5 আসে। 2 + 3 করে আসে 5 হয় আসে 2 এর নামটা বলে তুমি যোগ করছো না। আচ্ছা, এখানে x আইটটা হবে। এবার হচ্ছে তাহলে এখন দেখো, সবকটা আলাদা আলাদা সংখ্যার উৎপাদক লিখে ফেলেছি। এদের মধ্যে গুণ করতে হবে। হ্যাঁ? 5x। আচ্ছা 1x হবে না 1x মানে তো x হয়। এটা এর পিছনে দেখতে এগোটাই হবে। এখানে আচ্ছা, এবার কি লিখবো? এবং 6x ওই ছবি 6x 6xy আরো সস্তি এই উৎপাদকগুলি হলো, বল দাদা 1 দাদা না বলো? -5 দিয়ে যদি 5 -5 দিয়ে তো 5 কেও আনা যায় গুণ করে আচ্ছা এটা আমি বলবো এটা আমি বলবো এটা আমি পারবো -5
ওটা কি লিখেছো হ্যাঁ ওই বাঁকা মতন -5 কে যদি -5 দিয়ে গুণ করি তাহলে তো +5 আসবে ওটা এক্সপোর্টে কি লিখেছো কিছু বুঝতে পারছি না -5 কে -5 দিয়ে গুণ করলে প্লাস মাইনাসে প্লাস হ্যাঁ তুমি বলো -1 দিয়ে গুণ করলে আসে আর তাহলে তো -5 -1 হতো তুমি কি হয়েছে এটা তো দেখতে পাচ্ছি দিন কালা লেগে রয়েছে তোমরা করবো না কিন্তু চোখ খারাপ হয়ে যাবে ওইটা আমি এরকম অবস্থা খারাপ কোনটাকে বেশি দেয় বাড়ি কাজে খাচ্ছি মিলে তো বড় দিক বড় দিক ওটা লাইট করে দাও বিস্কুট লেগে গেল খাবার সেটা সত্যি করে পিছিয়ে বসে যাচ্ছে পাগলের মতো আর শীতটা আচ্ছা ঠিক আছে শোনো মাইনাসে গুলো নেওয়ার দরকার নেই হ্যাঁ মাইনাস অত ভাবার দরকার নেই, একটু জোরের দিকেই থাক অত মাইনাসে যেতে হবে আর তাহলে 6xy এর উৎপাদকগুলো আছে প্রথমত 6 এর উৎপাদক কি হবে 2 হবে 3 হবে এটা উনি 6 হবে আর আচ্ছা, আমরা এবার হচ্ছে xy এর উৎপাদক লিখব এই ও হ্যাঁ 6 হবে ঠিক 6 হবে xy এর উৎপাদক হচ্ছে xy হবে দাঁড়াও xy হবে তারপরে x বলো না xy যদি x হবে y হবে y হবে আর একটা হবে xy হবে এবার তো এবার এগুলো দিয়ে এবারে কি গুণ করতে হবে দেখো 2 দিয়ে xy আর xy গুণ করতে হবে 2 দিয়ে x গুণ করলে 2x 2 দিয়ে y গুণ করলে 2y 2 দিয়ে xy গুণ করলে 2xy একবার হয়েছে দেখেছো দেখো 2 দিয়ে হচ্ছে 2x আচ্ছা 2 দিয়ে হচ্ছে 2y 2 দিয়ে হচ্ছে 2xy হলো ফুল যদি এবার 3 দিয়ে দেখো লাস্টে অধৈর্য আর অঙ্কই করে নি এত বড় গেছিল আচ্ছা আমি এখানে কমা দিয়ে করি হ্যাঁ তাহলে বুঝি তা 3 দিয়ে x গুণ করলে 3x 3 দিয়ে y গুণ করলে 3y কি 3 যাচ্ছে না 3xy বুঝা যেতে না 6 দিয়ে 6 দিয়ে x গুণ করলে 6x বাইরে বলো না যাও সেট করে মাথায় কালিপুর কথা হতো চিমারে করতে পারে কালিপুর সময় অঙ্কগুলো করব চলরাশিকে কোন করতে হবে না খাতার মধ্যে পট পট করে চলরাশিগুলো গুণ করতে হবে বলি দেখ আমি এই দাও দাও দাও। হ্যাঁ বলো চলরাশিগুলো গুণ করতে হবে চলরাশিগুলোকে গুণ করতে হবে এগুলো কি বলতো এগুলো ছোট ছোট বলে করা যে পরের পাতায় না বড় বড় আছে আর করা হবে তাও শেষ হবে না মানে আসবে না অত। এইটা সত্যি কথা একবার তো কথা বোর্ড শেষ হয়ে গেল তারপর থেকে আর করে না বোর্ড শেষ হয়ে গেছিল মানে ঘুরে গিয়েছে মাঝখানে গোল্লা পাখি চারদিকে টানছিল দেখো কি হয়েছে তাহলে মাঝখান দিয়ে শুরু আমি করতে হবে এইটা শুধু একটা আরেকটা বার করতে গিয়ে অধৈর্য হয়ে গেছে আচ্ছা এবার শোনো তাহলে এখন দেখো পেলাম যে 5x এর উৎপাদক পেলাম চারটে আর 6x এর উৎপাদক পেয়েছি এতগুলো তাহলে এখন কোশ্চেনে কি বলেছে এদের সাধারণ উৎপাদক লিখতে দেখি লিখো আছে 5x, 6xy এর সাধারণ উৎপাদকগুলি হলো x এর আগে করে তো কত x হবে 1 হবে হ্যাঁ বলো তো শুনি। x এর আগে করে তো কত 1x জায়গা ছিল না ওয়ালা 1x আচ্ছা তাহলে হ্যাঁ সর্বপ্রথম দেখো 1 তো মিলছে না মিলছে আবার তাহলে 1 মিলছে তাহলে 1 লিখবো তাহলে 5 কি মিলছে না মিলছে x X মিলছে ওই যে x x মিলছে তাহলে x হবে আচ্ছা 5x কি মিলছে না তাহলে উত্তর x এক দেয় কি হচ্ছে শাক বাদ বাধা দিতে এই কালি পছন্দ এটা হচ্ছে ফুলঝুরি আচ্ছা নিচে কাউন্টিং চলছে না দেখো তো নিচে 1 2 3 4 চলছে কই না শুনছ না তো হ্যাঁ তুমি একটা সামনে এসে বলছ চোখের মাথা খেপে আমি দেবো কিছু দেখবা কি কালো হয়ে যাবে মুখ সাদা থাকবে ঠিক আছে আর কয়েকটা যে করে দেয় ইয়ে করে সাদা জিনিস কালো আসবে এটা মাথায় রাখো কালো জিনিস সাদা আছে তোমার ডাক্তার বইটা দেখি কালো আসবে।
শেডে আছে এ লালা না সাদা শেডে আছে আর লাল সব সাদা শেডে আছে মানে রঙিন জিনিস সাদা চামড়ি স্টেজে অঙ্ক সাদা এই মাথা হ্যাং হয়ে এরকম মারবো ওই তো বই কালো দেখা যাচ্ছে আচ্ছা এটা বললাম হচ্ছে 2 এর কোনটা 2 এর 2 বলো 2 এর 3 কি করেছিলাম 2 এর 3 কোন আচ্ছা এখানে দেখো 3 এর অঙ্কটা দিয়েছে 4xy z এর উৎপাদকগুলি হলো তাহলে 4x এর 4xy z কে আগে ভাঙুন তাহলে প্রথমত 4 কে যদি ভাঙে তাহলে 1 পাবো 2 পাবো আর 4 পাবো xy z কে ভাঙলে x পাবো y পাবো z পাবো হলো এবার একটা একটা করো 2 দিয়ে 4 কে গুণ করার দরকার তো নেই হবে না 2 দিয়ে x গুণ করলে 2x পাবো 2 দিয়ে y গুণ করলে তো 2 তে 4 কে গুণ করে গেল 8 হবে 8 তো বড় হয়ে যাচ্ছে তারপরে 4 কেজি করতে হবে 2z দুজোটা কে লিখি দেবে হয়ে গেল একবার এটা 2 নম্বর বার 4 দিয়ে করলে 4x 4x 4y y 4z হলো এবার দেখো তাহলে আমরা 2 দিয়ে xy কে গুণ করে লিখেছি 4 দিয়ে xy কে গুণ করে লিখেছি এবার দেখো x দিয়ে y কে আবার গুণ করতে হবে x দিয়ে y কে গুণ করলে xy x দিয়ে z কে গুণ করলে xz হলো এবার দেখো এবার y দিয়ে x কে গুণ করলে xy তো হয়ে গেছে y দিয়ে z কে গুণ করলে yz তাহলে yz এর আরেকটা উৎপাদক হবে এখন দেখো এই তিনটাকেই যদি গুণ করে দিই xy z কে তাহলে এটা xy z হবে আবার দেখো xy z কে যদি আবার 2 দিয়ে গুণ করি 2xy z হবে তুমি তো বললে y তুমি করো তোমার অঙ্ক আমি আর করছি না এই অঙ্ক আর তো আরেকটা আছে 4 দিয়ে xy z কে গুণ করলে 4xy z হবে দাদা মাথায় ঢুকছে না তো বড় মাথায় ঢুকছে না যা আছে গুণ করছে আবার দেখো আমার মাথায় এই যে xy আছে না xy কে 2 দিয়ে গুণ করলে 2xy 2yz 2zx ওলা ওটা অঙ্ক করব না আমার মাথা খারাপ হয়ে গেছে তোর মাথা চলে গিয়েছে আমার তো পুরো পুরো খারাপ হয়ে গেছে আরেকটা সংখ্যা বাকি আছে 4 পরিষ্কার 4 দিয়ে করলে আগে যে লালার বেরে আমাদের বেরে আমার বেরে লালার বেরে হয়ে গেল লালা রাখতে পারে ওটা মাথা খারাপ হয়ে গেল ফুলজুরি বুঝে আটি কোনা ফুল তাও তো আমি সবকটা করি না আমি তো একটা মধ্যে কমা কমা দেখি দাদা ইয়াও করালে জীবন শেষ তোমাদের করা থাকবে না অঙ্ক বাদ দাও মানে এগুলো ছোট ছোট ওই আগে যে এগুলো এলে করতে পারে না ছেড়ে দিয়ে অন্যগুলো দেয় মানে সাধারণত বড় জিনিস দেয় না ছোট ছোট গুলো এগুলো দেয় করবে যে বড় চিকেন করতে দেবো সূর্য মনে হচ্ছে আর সূর্য মতন হয়েছে তুমি সূর্য ছবি আঁকালে সূর্য থেকে রশ্মি কিরকম বেরোয় দাদা তুমি যে কালো কালি দিয়ে লিখছো বোর্ডে সাদা দেখাচ্ছে এটা ভুল কালো ও মানে সাদা জিনিসকে কালো দেখাবে আর কালো জিনিসকে সাদা দেখাবে একবার কি দেখবো ওটা যদি নীল দিয়ে করে এ তাহলে ওই ইয়ে আমি সাদা কালো কালো দেখাবে নাকি ওটা কালো দেখাবে তাহলে দাদা নতুন ব্ল্যাক বোর্ড কিনে ওটা কালো দেখাবে সাদা দেখাবে হয়ে গেছে দাম দর করা হ্যাঁ না দাঁড়াও এটা সাদা আচ্ছা এখানে আইপেড 3 টাকা হয় না 3 টাকা আউ দিয়ে করি ফুল কি হলো এটা বুঝলি একটা করে আরেকটা করে ও আবার ফুলঝুরি করবো না আবার কালী পুজো হবে করা মানে একটা দুটো আছে করব কালী পুজো আমি বলে পারবো সিরিয়ালের না কালকে মনে আচ্ছা হচ্ছে তোমাদের পরে কাজে লাগবে পারবো টুকু না খুব পারবা পেরে পেরে বিশাল পারবো এগুলো খুবই সহজ স্যার আরামসে পেয়ে যাবো আরামসে শুধু একটু আমু ভালো না কাজ দিয়ে আমরা ঘুরে ছবি আঁকাতে হবে
ঈশান 12 এর উৎপাদকগুলো কি কি? বারো এক দুই ছয় হবে হ্যাঁ ওরম ভাবে মানে পরপর বলতে হবে। আচ্ছা এক হবে 1 হবে, দুই হবে 2 হবে, এক দুই তিন তিন হবে, না না পাঁচ হবে, চার হবে, ছয় ছয় হবে বারো y হবে বারো হবে, x হবে 12 হয়ে গেল। হ্যাঁ y আর z এর উৎপাদক কি হবে? y হবে y হবে z হবে z হবে আর গুণ করে হবে z y y z z y z হবে হয়ে গেল। আরেকটা 12 y z একটা টু বারো y z হ্যাঁ ব্যাস। বলবো এবার ম্যাচ করে আস্তে আস্তে। প্রথমত দেখো 2 দিয়ে y কে করলে 2y 2y 2 দিয়ে z কে 2z 2yz। y z ও আচ্ছা আর এটা আচ্ছা ও হবে না। আচ্ছা এটা পড়ে এটা করব। এটা 3y হয়ে গেল এটুকুনি। 3y এবার 3 দিয়ে করলে 3y 3z 3z আর 3y z তাহলে 4 দিয়ে করলে 4y 4y 4z আর 4y 4yz x এটা হবে 6y 6y 6z 6yz z তারপরে 12টা হবে 12y 12z আরে এইসব পড়াতে হবে না, 12z ফালতু জিনিস পড়াচ্ছেন। কি ওটা পরীক্ষায় আসবে না অনেক করতে কাজে লাগিবে ফালতু তো বলে থাকতে হবে। খাল এগুলো এগুলো যদি না করে এগুলো করে কষে দেখি করলে এগুলো সব হয়ে যাবে। ও বাবা কষে দেখির মধ্যে এইসব সব আছে। হ্যাঁ তুই তো বড় বিজ্ঞানী কোচে কোনটা বলো? কষে দেখি তুই সবকিছু পেরে যাবি কষে দেখি যেগুলো বলেছে করো উৎপাদন আমি তোমাকে একটা অঙ্ক দিচ্ছি একটা অঙ্কের একটা পার্ট তুমি করে দাও। 2 এর আইবির লাস্টে দেখো লেখা আছে 24 এবিসি হয়ে গেছে করো ফুলজুরি করো 24 এবিসি ফুলজুরি আঁকা অনেক বানাবো। এটা বলছো কেন? আমি তোমাদের বললাম যে এগুলো ছোট আছে ওগুলো বড়গুলো পড়াবো না, এখান থেকে প্রশ্ন দিলে করবে না করবো না, ছোট ছোট অসম্ভব সম্ভব করে তোমার করে করছো কেন? বলছি ছোটগুলো বলছে ফুলঝুরি করবেই না এই শোনো এবার হচ্ছে ভালো বোম ফাটা হয়েছে এবার এই দুটোর মধ্যে আমরা সাধারণ উৎপাদক লিখব। সাধারণ অতএব তুই চালাও 4xyz 12yz এর সাধারণ উৎপাদক কি হলো? এটা ঠিক আছে তাহলে প্রথমে ওখানে শোনো একটা থেকে দেখবো দিয়ে ম্যাচ করবো, যদি থাকে ভালো না হলে তো আচ্ছা সংখ্যাটা হবে কি এখানে 1 আছে, এখানে 1 আছে, এদিকে 2 আছে, দুই আছে চার আছে চিল্লি মিল্লি করে একটা একটা করে হবে তারপরে চিল্লাবো। ওরে চিল্লি বিল্লি ও বাবা 2 এর পরে চার চার ফোর 4 করলে y y x y y x y x ও y করতে হবে তো ডাইরেক্ট x এদিকে x আছে, তাহলে x হবে না, y y z তাহলে y হবে z হবে z হবে z পরীক্ষা হয়ে গেছে না দাদা না আবার আছে এমটিএস এর পরীক্ষা সিট দিয়েছে না? আবার ছুটি দাদা এমটিএস এর সিট কোথায় দিয়েছে? আমি পরীক্ষা প্রবলেম করে খেলা হবে তোমার MTS এর form fill up করে দেওয়া। y হবে y z হবে আবার এর z z হয়ে গেল, z এর পরে হচ্ছে y z না z এর পরে 2x আছে, 2x হবে আচ্ছা এখানে 2x নাই, x তো y 2y 2y টা হবে y নিচে আমার চিল্লিও না, চিল্লানোর দরকার নেই তো, চিল্লানো চিল্লিও, তুমি কি প্রমাণ করতে চিল্লিয়ে বল, একবার বলে থেমে যাবো, 4 বার করে বলার দরকার নেই, একবার z হবে সবার সময় তোমার কি 4y যদি ইউনিক ওটা 2z হবে 2z 4y হবে কথাগুলো না আমাদের 4y এত হাসি আছে আচ্ছা এরপরে 2z 2z তারপরে 4z 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 তারপরে x x y তো x এখানে আছে হবে y z y z হবে y z 2y z হ্যাঁ y z এর পরে 2y z হবে 4y z হবে 4y z হবে
আসো কাউন্টার ওঠো তাড়াতাড়ি ওটো ওটো অনেকবার মানা করছো ওটো উঠছি তারপরে কেন দাঁড়িয়ে একটু বোঝাও আসো আর টোকো কত দাম দর করার কি আছে আচ্ছা এরপরে ওয়াই জেড এর পরে কি আছে এক্স ইয়াগুলো আর কিছু হবে না তাহলে এটা থাকলো আর কিছু নেই ওদিকে তো আর কিছু নেই তাহলে এদিকে থাকলো দশ এখানে আইপিটা কি করেছিলাম না তাহলে আইপিটা বানাও ছোট আমরা করবো না আইবিটা স্কয়ার আছে অনেক কেন করি না? কিছুই টুকি কোন অঙ্ক একটা অঙ্ক টুকি নেই করে দাও তাহলে ওই যে দেখো যাটা পড়ে যাচ্ছে ঠিক যাচ্ছে 2 মিনিট টাইম দিও হ্যাঁ এটা করে দাও ওই যাটা পড়ে যাচ্ছে ওরে যে তোমার দিকে জন্ম করলো এবার দিয়ে করছি অঙ্ক করছি একটা অঙ্ক অনেক তোমার চেষ্টা করে হলো আরো আমার বই চলে গেছে আর কি করছিস বলছি তুমি শুনছো না যা তো বলে কেন অঙ্ক করতে ডিস্টার্ব করছে না শোনো, আমি যখন বলি বাড়িতে ভালো করে পড়ে আসো সেবেলা তো আসো না কি সেবেলা তো বাহানাবাজি দাও এবারে বাহানাবাজি দাও বৃষ্টি হচ্ছে বাহানা কোথায় যাবো যাবো না কেন এবার কোশ্চেন নেই কেন আমি শুনবো কি শুনবো না কোশ্চেন করে নিজেকে আমি ওরা শুনবো কি শুনবো কোশ্চেন করো শুনবো না সেবেলা শেষ তোকে আসলে আমি এখন অঙ্ক করতে হ্যাঁ তাহলে এটা হচ্ছে কোশ্চেন ঢুকেই যাই ও বলবে তেল দাও এই। এবার আরেকটা দেবো না ও ভাই আর আমাকে দিলেন ভালো কথা এরপর আরেকটা এটা একটা ভালো হবে খালি সাবাজি এরপর আমরা সহজ এখানে আমাদের 14 আছে তাহলে এটা ভাই এই ব্যাটা পাশে লাগছে মারবা না জীবন দিয়ে তুমি ঝুড়ি না আলু চিটা মাছ স্যার ও আমার তো মনে 2 মিনিট টাইম আছে বাতা দিলে এই সম্পর্ক সময় দিলাম যাওয়া হয়ে গেছে কখন কি হয়েছে সবে যাতে করেছিল একবার সবে ভালো করেছে আমি এসব আমাকে লিখি না আমি আগুন ধরে দিয়ে এমনি ঝরেছি এই ডায়লগ রাতে কি যে ওই কি করে তুই অন্য একটা অঙ্ক করাও ওই গিয়ে দাদা এই সেটটা হোক এই সমস্যাটা হয় কোথায় হয়েছে দেখি হাতছড়া ওই পিঠে লিখেছি ওই পিঠে লিখেছি তাড়াতাড়ি করে লিখতে ওকে আবার এগুলো দেখে লিখতে দেবো যদি লিখতে না পারে তাহলে যাও ঠিক আছে তুমি লিখে নাও আবার লিখতে না পারলেই হয়েছে এই যে দাদা সব কোলে তো না জাটু এগুলো উৎপাদন বেশি হচ্ছে ওই দিকে কেটে কি আর হচ্ছে আরে কাবায় হোলি খেলবো তাহলে এতদিন ছুটি দেওয়ার জন্য বাড়ি থেকে কিছু মা বাবা কিছু বললো না কি আবার বলবে বললো যে কোনো অভিযোগ নেই না ছুটি দেওয়ার পর ভাই ছাড়া তোমার একটা কমপ্লেক্স বক্স রাখতে হবে ভাই কি কমপ্লেন নাকি বক্স বলতে হতো গানো কমপ্লেক্স বক্স রাখতে হবে না ভাই কমপ্লেন তো আরো তো বলছি বাড়ি থেকে অভিযোগের জন্য দাঁড়াতে এই কত কথা বলছে বলতে এই মরে করবে তোর কত বাবু বলছে হামু দিস না হামু দিস না কোন কোন নোটিশ পাঠালো ওগুলো আমার জয় বাংলা দেখা যাবে দাদা সেকেন্ড সেমিস্টার সোনার বাংলা দেখা যাবে এই ও না আসলে ডিসেম্বরের মধ্যে হলে ভালো হয় সেকেন্ড সেমিস্টার একটু প্র্যাকটিক্যাল হবে সোনার বাংলা লিখে পড়া প্র্যাকটিক্যাল কবে হবে পুলিশ পুলিশ সেমিস্টার আছে কি হার্ডে করতে আছে ওটা 200 দিনে 200 দিনে বাড়িতে মার করবি একটা আধার করতে পারবি ওটা হাসছে বা শুনপাত হ্যাঁ হাসছে আমি এখন অঙ্ক করাচ্ছি করে গিয়ে কত অঙ্ক লিখেছেন তুমি বুঝবে না এক জায়গায় যদি ভুল হয়েছে বুঝতে পারবে না আমি সব ওই দেশ থেকে খবর কলকাতা খবর কলকাতা না ঠিকভাবে বলো এটা কি এক্স ওয়াই হয় পাওয়ার শ্যাম্পু আর 4 8
ও নিজেই বুঝতে পারছে না। এবার এটা কিবোর্ডে দিয়ে দেখো 6 4 বললাম না বলে এটা আদা আর এটা গুঁড়ো করে কালের মধ্যে দিয়ে হবে ওর খবর ওটা ওয়াই আর একটা কাজ ওয়াই তুমি এত কি লিখছ এই কমা দিয়ে দেখ আমার ওইসব ফুলঝুরি না, এত উৎপাদক এত আর এত উৎপাদক এত যে সাধারণ উৎপাদক তুমি কি মুখস্থ করবে ওগুলো এই ওই অবশ্য ফুলঝুরি পদ্ধতি আছে নাহলে আমি দাদা আমার এই ঝুড়ি পদ্ধতি খুব ভালো লাগে আগুন ধরে দেবো এমনি অঙ্ক হয়ে যাবে প্যান্টটা সাদা দেখাচ্ছে দাদা প্যান্টটা সাদা দেখাচ্ছে আর কিছু পড়া নেই প্যান্টটা করতে পারে ট্রাক্টর প্যান্ট কালো না ওই জন্য সাদা দেখাচ্ছে বোর্ডে দাদা এটা সামনে দাঁত বের করো না দেখি আচ্ছা আমি এটা যে 7 স্কয়ার বি তাহলে এটা যদি ভাঙে তাহলে কি হবে 7 এর জন্য তাহলে 1 পাবো 7 পাবো a স্কয়ারের জন্য কি পাবো a পাবো আর a স্কয়ার পাবো আর এমনি টুকিতে বসে লিখিত হয়ে যায় অনুমতি নেই লাইন লিখিত হয়ে যায় আচ্ছা b এর জন্য b পাবো আচ্ছা আগে কি পাওয়া যাবে যাবে না এবার গুণ করো 7 দিয়ে a গুণ করলে 7 7 দিয়ে স্কয়ার দিয়ে ও দাদা এখন দেখা হতো 7 AB হবে। তুমি লিখে ওই যে সাদা হবে তো সব A স্কয়ার বি স্কয়ার এবার a দিয়ে স্কয়ার গুণ করার দরকার নেই a দিয়ে b গুণ করলে তবে ab পাবো তাহলে ab কি আবার 7 দিয়ে গুণ করলে 7 তাহলে এবার লাস্টের থাকলো কি 7 স্কয়ার বি তাই তো স্কয়ার বি লিখতে হবে। শুধু ছবি না হ্যাঁ শুধু স্কয়ার বি তারপরে 7 স্কয়ার পড়া হবে দাদা কাল ছুটি দিব তো কালকে তো এমনি ছুটি কাল না মঙ্গলবার কি যে ছুটি মঙ্গলবারে ওই যে ইয়ে না রাখি বন্ধন আছে। রাখি রাখি রাখির জন্য আমার ছুটি দিতে হয় দাদা পড়তে আসবো তুমি রাখি পড়ো আমি রাখি পড়ো সবাই চল বাইরে থেকে বাইরে সুতো আছে দাদা যদি রাখি পড়া একশো পাবো ভালো ছিল ব্যাটারি শুনতে পারে কত নেই আমার। দাদা আচ্ছা শুভ্র বলো সবাইকে গাড়ির পরি দেবো হাতে একটা একটা করে হয়ে যাবে 14 হচ্ছে 1 হবে 2 হবে 4 দিয়ে 14 সাত হবে 7 হবে। আবার 14 তারপরে এ হবে তারপরে বি হবে তারপরে সি হবে তারপরে এ বি হবে কেমন বলো তারপরে বি সি হবে তারপরে তারপরে এ বি সি তিনটে এসি হবে ও এ সি হবে তারপরে এসি হবে যাবে এবার গুণ করব 2 দিয়ে a গুণ করলে 2a 2b 2c 2ab 2bc এসি 2ac 2ac আর 2ab এ 2 এর পরে কত আছে 7 7 7a 7a 7b 7b 7c 7ab 7ab 7bc 7bc 7ac 7ac আর 7abc 7abc এবার 14 14ab 14a এ তারপরে আচ্ছা তোমাদের মজার বিষয় বলি এই অঙ্ক করার জন্য আমি না বোর্ড বানিয়েছি কি বানিয়েছিলেন? বোর্ড বানিয়েছিলাম এই ছোট বোর্ডে না এই অঙ্কের এক কোণাও ধরতো না ও এই কোণা থেকে সূর্যের মতো শুরু করতাম এখান থেকে এখানে চলে আসতো তা লিখতে কোথায়? ওই ছোট 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 করে আমার দিকে তো এইখানে লাগছে তারপরে 14
তারপরে 14 এবি, ছোট বোর্ড ওই চেয়ারের উপরে একটা স্ট্যান্ড বসে দেখ ছোট 14 প্যাকেট এবি, বড় দাম 14 বিসি, 14 এসি, সেগুলো দেখতে পরে পড়তো এখন 14 ছেড়ে চশমা লাগিয়ে পড়তো 14 এবিসি। আর কিছু হবে না বাবা সুযোগ একটু ভালো হয়েছে হবে না। উল্টো পুরো তোমরা মনে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ শুধু তারপর আগে লিখতে আসতে পারবো হুম তাহলে অতএব তারপরে স্কয়ার বি ও বাবা তুই দিয়ে দিছি সাদা শেষ হয়ে গেলে সাজানো পারবো সারদা শেষ হয়ে গেল তুমি আগে কবে দাদা করতে পরে শিখবে? দিয়ে দেয় এরকম তো। তারা বলে দিল এত হাসি করে ঠান্ডা আছে তাহলে সর্বপ্রথমে কোথায় আছে যাবে 1 আমার গায়ে মাঝে হাত ধরে 7 হবে, 1 মিলছে 7 মিলিয়ে 7 মিলছে এ মিলছে এ মিলছে না, 7 এ মিলছে 7 এবি, আচ্ছা a স্কয়ার কিন্তু মিলবে না হ্যাঁ b মিলবে 7 b মিলবে আচ্ছা a এই যে বি মিলবে না। এই আছে আছে এবি মিলবে, ab মিলবে 7 ab মিলবে তাই তো আচ্ছা স্কয়ারের গুলো একটাও মিলবে ঠিক আছে তাহলে মিললো কোনটা কোনটা লিখে দিন 1 7 1 7 a 7 a b 7 b এবি কমা 7 এবি ab 7 ab মানে কি করে কাটি ওটা কালিপুর কালো বলে সাদা দেখো ওখানে কালো বলে সাদা আরো ভালো বুঝে যায়। দেখ ওর সাদা দেখ কালো লিখলে হবে কালো আসবে এই দেখ বিছামিরা এই ভিডিও কালারফুল দাদার ফোনে কালো কালারফুল দাদার ফোনে কালো বলে করে কালো করে আবার দাদা এখন তো ভিডিও আমি অনেক দেখেছি দাদা জীবনে কত শখ খরচ হয় সুন্দর দাদা কি বলছে মেয়েটা একে দেখ কি বলো তো আমি বলছি জানো বলো তো আমার তো ঠিক বলছি আমি দেখ খাদ্য কাশিতে কবে এসেছে দমলে তো তুই কাশিটা আবার পুরো বৃষ্টি হয়ে যাচ্ছে ওদের অবাক করা কি বলবি আর ওইদিকে ইলিশ আমাদের কোথা থেকে সব হয়ে গেল পর্দায় মজা আসে আর আমার পোস্ট আজকে আবার নিরামিষ কাল ছিল ওর সাতটা কালকে করতে কালকে রান্না করতে হবে না 5টা বাজে বাড়ি গিয়ে বলবি আশা করা সুদা তাহলে খেয়ে নি তো বড় বড় আগে কোথাও আবার নতুন কোনো ব্যক্তি এলে তার উপর দায়িত্ব ভালো দেওয়া হবে আমি জানি আমি জানি দাদা বলবো দাদা প্রথমে দাদা 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 বছরের মতো তো আসবে পড়ে যায় প্রথমে দাদা দাদা তারপরে দাদা হ্যাঁ খাবো তো কি খাওয়া ও আগে নিচে দিলে কেন আমি কি খাওয়া ও চটবট আমি তো ঢুকছিলাম ওরা তো আসছিল আমি তো ঢুকছিলাম এখন কি করছিল ও বাবা হ্যাঁ আস্তে আস্তে দিলাম ওটা বাড়ি গেলি কেন জল বাদু ভালো ভালো হ্যাঁ বিস্কুট খাওয়াবে একটা বলে না ইতিহাসের একটা প্রশ্ন বলে দিবা খাওয়াবে খাওয়ার একটা আর 2 বছর পর দু বছর পর কদিন পরে বলে না একটা ইতিহাসের একটা প্রশ্ন বলে দিবা না দাদা পাঠিয়ে ইতিহাসটা পড়েছি কে জিজ্ঞেস করেছে কে জিজ্ঞেস করছে দাদা ইতিহাসের ভিতরে কি আচ্ছা আমাকে বলা হচ্ছে তুমি দাদা আইডিয়া হবে
তিন হবে। তিনের কোনটা হবে? কত 3 হবে আর 4 হবে। এটা না, তিন আর চার। তিন তো তিন করাই দে। না তিন করাবো না, তুই তিন করাবো। 3 আর 4ই হবে। তিন করাবো। আচ্ছা তিনটা করি দিও। তা করেছি আর আসি দাদা। দেখছি কে কথা বলছে। অরিজিৎ কথা বলছে আর সোহম কথা বলছে। না, আমি বলছি শব্দ শোনাচ্ছি। না, ও উল্টোপাল্টা কথা বলছে না। কে? উল্টোপাল্টা আওয়াজ আসছে না। কোন সাথে বলুন? ঠিক আছে, ম্যাম। আমি ওই কারণে না না আমি ব্যাগটা বাড়ি চলে আর রাখবো চলে বাড়ি মাকে বলবা চিল্লাচ্ছিল বলে পারবে আরে 10:30টা বেজে গেছে। ছুটি হয়ে গেছে, কিছু বলবো না। ডাইরেক্টলি বলে হ্যাঁ দাঁড়িয়ে দিয়ে লিখবো আবার কি? যত সুযোগ দিচ্ছি তোমরা সুযোগে ভুলভাল ব্যবহার করবা 6xy plus 3y plus 4x plus 2 আচ্ছা এই অঙ্কগুলোর ক্ষেত্রে বলা হয়েছিল যে কমন নেবা প্রথমত ভেঙে নাও 6xy কে ভাঙলে কত হচ্ছে 2 into 3 into আচ্ছা এরকম ভাবে ভাঙতে মানা করেছিলাম যে দুটো আগে তো আমরা ভেঙে ফেলেছি এখন একটু বোঝার চেষ্টা করো তাহলে প্রথমত দেখো 6 এর মধ্যে কি কি আছে 6 এর মধ্যে মনে মনে ভাঙো 2 আছে 3 আছে আর এখানে 3 শুধু 3 আছে ও তাহলে বোঝা যাচ্ছে কি 6 আর 3 এর মধ্যে 3 কমন যাচ্ছে এক নাম্বার দুই নাম্বার ওটা তো x x y না এটা 3 সেটা তো বলতে আছে। ওই কত আছে এই আছে। এবার দেখো x y আর y এর মধ্যে কি কমন যাবে ওই তো y কমন দেবে। তাহলে y কমন নেওয়ার পরে কি নিতে হয় ওকে। তাহলে একটা জিনিস বোঝা গেল কি যখনই কোনো সংখ্যা আর চলরাশি থাকবে যখনই কোনো সংখ্যা চলরাশি প্রথমত সংখ্যার মধ্যে কমন খুঁজবো তারপরে চলরাশির মধ্যে কমন খুঁজবো আলাদা আলাদা হলো এ বলো 6 থেকে 3 নিয়ে নিয়েছি পড়ে থাকলো কত তাহলে 2 পড়ে থাকলো আর x x y থেকে y নিয়েছি তাহলে x পড়ে থাকলো। প্লাস 3y তো পুরো 3y তো পুরোটা নিয়ে নিয়েছি না হ্যাঁ 1 তাহলে কিছু না থাকলে 1 প্লাস এই দেখো 4 আর 2 এর মধ্যে কি কমন যাবে 2 2 এটা তো 4 থেকে 2 গেলে 2 পড়ে থাকে আর x তো পড়ে থাকলো plus one। প্লাস 1 এখন দেখো 2x প্লাস 1 দুদিকেই দেখো আছে না এটাই হবে। তাহলে 2x প্লাস 1 আবার কমন নিয়ে নেব তাহলে 2x প্লাস 1 যদি আমরা কমন নিই কমন নেওয়ার পরে কি হবে ব্র্যাকেট ব্র্যাকেট হবে 3y তাহলে হবে 3y প্লাস প্লাস 2। একদম ঠিক আছে। কমন নেওয়া মানে হচ্ছে হিসাব মতো দুটোকে সমানভাবে ভাগ করে নেব বা বসাবো মাথা উঠে পুরো সেট হয়ে গেছে আমার। ওটা হচ্ছে বসাবো নিয়ে এবার নিজের মতো করে বুঝে নাও তাহলে হবে কি দেখছো দেখছি না দা আউটপুট থেকে ঢুকেছি। আরে একটা জায়গায় বুঝতে পারবো। ও দাদা ওই যে ওই জায়গায় হ্যাঁ বলো 2x লিখবো না কেন? হ্যাঁ পুরো দেখাচ্ছি। 6 থেকে কত কমন নেওয়া হয়েছে 3 3 কে কত দিয়ে গুণ করলে 6 হয় 2 এই যে ওই দুইটা হ্যাঁ ঠিক আছে গুণ কেন করব? গুণ করিনি তো আমরা 6 থেকে 6 মানে কত 2 গুণ 3 না 2 গুণ 3 এর মধ্যে আমরা 3 নিয়েছি 2 তো নেইনি তো 2টা x এর সঙ্গে তো গুণ আকারেই থাকে 6 গুণ 6x ছিল তো 6x থেকে কি আমি 6 নিয়েছি আমি 3 নিয়েছি 6 থেকে যদি 3 নিয়ে নিই কোন উৎপাদক পড়ে থাকলো 2 পড়ে থাকলো না যদি যেখানে 6 নিতে তাহলে 2 পড়ে থাকে। 6 নেবো পাশে তো 3 আছে একটা না দুটো মিলে কমন নিতে হবে এগুলো তো শুধু তাহলে টেলার আসলে তাহলে চারটা তো তাহলে ওই 2 বসলো কেন? চারটায় তো 4 বসতে পারতো। 4x আর প্লাস 2 এদের মধ্যে কমন নিতে হবে 4x আর 2 এর মধ্যে কমন নিতে হবে 4 এর 4 আর 2 এর মধ্যে কমন নিতে হবে 4 কমন যাবে না ছোট সংখ্যা 2 কমন যাবে 4 তো কমন যাবে না 2 এর মধ্যে তো 4 নেই বুঝতে পেরেছো 4 এর মধ্যে তো 2 আছে 2 কমন নিয়েছে 4 থেকে 2 গেলে 2 পড়বে বাড়িতে প্র্যাকটিস না করলে কিন্তু হবে না সব যদি তবে সবাই অঙ্ক পাবে এটা খুব সুন্দর বিষয় ঠিক এটা খুব বাস্তব কথা রাস্তাঘাটে চলতে গেলে পরিষ্কার হয়েছে লোকের ভীষণ আক্ষেপ থাকে যে যদি ছোটবেলায় একটু পড়াশোনা করে নিতাম হয়তো তাদের সুযোগ ছিল না আজ কোনো সুযোগ আছে আজ থেকে 10-12 বছর আগে এরকম জিনিস হতে ছিল না এটা পড়াশোনা না করলে তোমাদের আর প্র্যাকটিস করে দাও আমি অঙ্ক এমনি চাকরি
এগুলো বইয়ের সঙ্গে দোকানদার পেয়ে যায়, প্রচুর বই কিনে না, বাড়িতে জন্য প্র্যাকটিস প্রচুর বই। দোকানদারের সামনে গেলে দোকানদার খুশি হয়ে যায়, ওরে বাবা দোকানে আধা জিনিস পাওয়া যাবে। বইপত্র কিনতে ওর সঙ্গে মলাট দেয়, ওসব দেয়। আচ্ছা এর পরেরটা দেখে বসো, তুমি বসো, এই বসো। আবার হাসি শুরু করে এবার দিলাম। দেখো 10xy আছে প্লাস 2y আছে প্লাস 5x প্লাস 1 আছে, এবং এখানে ঠিকই আছে। এখন বলছি যে 10xy আর 2y এর মধ্যে কমন নেই, তা সবদের সংখ্যার মধ্যে কমন শোষণ বলবো। সংখ্যার মধ্যে এখানে 10 আছে, এখানে 2 আছে, তা 10 মানে কত? তাহলে এখানে 2 গুণ 5 2 আছে, Y টা কমন, Y টা এবার x y এর মধ্যে দেখো y কমন যাচ্ছে, তাহলে y নেব, কমন নিয়ে আসে ব্র্যাকেট দেবো, 10 থেকে 2 নিলে পড়ে থাকবে 5x plus 5x আচ্ছা জিলিয়ন x y থেকে y গেলে x x প্লাস 2 তো নিয়ে নিয়েছি, y ও নিয়ে নিয়েছি, কিছু নেই মানে থাকবে 1 প্লাস 5x আর 1 এর মধ্যে 1 এর মধ্যে 1 দেবো 1 এর মধ্যে কি যাচ্ছে, তা 5x 5x plus 1 কমন নিয়ে যারা বুঝতে পারছো না বুঝে না, এর পরে কিন্তু কমনেরই সব বেশি বেশিরভাগ অঙ্ক থাকবে। দাদা এর মধ্যে থেকে একটা কমন দাও। 5x plus 1 ক্লাস 7 পর্যন্ত কোনো কমন অঙ্ক আছে, কমন ক্লাসে আছে কমন ক্লাস 8 থেকে কমন যা দেবে 2y ব্র্যাকেট আসবে তো 2y plus 1 এটা এটাই তোমাদের সিলেবাস পড়ানো শুরু করার আগেই মানে কমন দিয়েই পড়াবো যে এইগুলোই করবা, আর যদি না আসে কমন কমন না আসবে না যদি ধরো ক্লাস 8 থেকে 9 আর ও দাদা যদি ধরো ও দাদা কমপ্লিট 25 নম্বরে বলি পরীক্ষা বল যে একটা চ্যাপ্টারে দুটো অঙ্ক করে ওখানে তো ভুল হবে, একটা চ্যাপ্টারে 10টা অঙ্ক থেকে আমি হয়তো 6টা বা 7টা করব, একদমই আছে তো প্র্যাকটিস করা উচিত না। আবার নড়ি দিল ওটা ব্যাক নি নড়ি দিল বলছি কিছু তো বলছি না, ব্যাক নি নড়ি দিছে না নড়ি না ঠিক আছে বলিস তো আমি দিয়েছি বুঝছো তো ঠিক আছে আবার থাক বুঝি বল প্র্যাকটিস করা তো উচিত। হ্যাঁ যে গুলো দেখবে সেটা শুধু নড়ছে দেখা যাবে ভালো করে শুনবা, তোমাদের যে এডুকেশন সিস্টেম তৈরি হয়েছে না সেটা বলা হয় আজও সবার জন্য, কিন্তু আসলে তৈরি করা হয়েছে টপারদের জন্য, তোমাদের জন্য। তুমি যদি ভালো করে পড়তে চাও তোমার টপার সারাদিন পড়ে, ওই জন্য সব দেখো 100% নাম্বার পাবে। সব করতে গেলে তুমি কিছুই করতে পারবে না। ও টপারের মধ্যে সারা মানে এটা বলছি তুমি চেষ্টা করতে পারবো, ক্ষমতা তোমার আছে, তোমার আছে, 4-5 জন আছে, সবার নেই। তো ওই জন্যই আমি ওটাই করি। তারপরে আরো হয় যারা একদম কম হয় তাদের সিলেবাস করে আয়াত উত্তর করতে পারে না, বললেই করি কি সার্টিফিকেট তো থাকবে না হয় কি জানো দেখি চলে আসি কোষে থেকে 19.1 মার্টিন নলে তুমি তো পড়াশোনা শেষে গ্রহণ করতে পারো, এখন থেকে বায়োলজি নলেজ ভালো করে রেজাল্ট ভালো না করে বাইরে পড়াশোনা শেষ করার পর তুমি পড়াশোনা চালিয়ে যাবা। এমন তো না যে স্কুলের পড়াশোনা বাদে আর কোনো কাজের বই তোমাকে দেবে না, কিনতে গেলে দেবে, কি কি বলছে দেবে না, যদি ইচ্ছা দেয় আমি মেডিকেলের বই নিয়ে বিভাগে কোর্স করতে পারি, এমন প্রশ্ন যে ইচ্ছাটা আছে ওই করে আমার পড়াশোনা শেষ, লোকে তো এই কোশ্চেনটাই ভুল বাবা গদ্দুর বলে দিই। এখন যদি বলে আমি মাধ্যমিক পাস আর আমি কোডিং শিখছি বলে তো সাদা বুঝতে পারবে না, কি শিখছো কোডিং, ওসব করে লাভ নাই, যাও বিয়ে করো, মানে বিয়ে ব্যাচেলর অফ আর্ট, বলে তুমি বিয়েও পাস করতে পারো নি, বিয়ে মানে কিছু হইবে না। একটা মাধ্যমিক ছেলেকে জিজ্ঞাসা করেছে ওয়ার বিয়ে হবে না বল আবার আবার তো বল দাদা পারবো ওই দাদা পারবো কি ওই আপনি সামনে দাঁড়াও আচ্ছা কোষে দেখি দেখি পড়া ছিল, কোষে দেখি নিচের একের কোশ্চেনে ছিল নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি উৎপাদকের
বিশ্লেষণ করি তাই না? তাহলে আশা করি উৎপাদক বিশ্লেষণগুলো করে দেবো। হ্যাঁ বলো। মেলাই নিলাম। একবার একটা করে দিতে সব অঙ্ক দিতে হয় নিজে করে তো একবার অঙ্ক করতে দিতে হয় করে আনছো তো? তাহলে আমি একটা করে করে তোমরা মেলাতে থাকো হ্যাঁ। একের আই 7x y তাহলে কত হবে 7 গুণ x গুণ y তাই তো কি করে রাইট একটা ওয়ান না এটা 9x স্কয়ার y কত হবে ওয়াই 3 এটা যে 16 ab স্কয়ার জর্জি বলো 16 ab স্কয়ার কি হবে এই কত কথা কিসে ওকে অঙ্কটা বুঝতে পারছি তো আমাকে বুঝতে পারছো না আমাকে জিজ্ঞেস করবো তো তোমাকে বলছো কেন আর তুমি শুনছো কেন বললো তুমি বলো দেখি কোনটা আবার বলে কোনটা 2 গুণ চারটে 2 গুণ করব হ্যাঁ দিয়ে a গুণ হ্যাঁ ডবল বি গুণ হ্যাঁ c দাদা পরেরটা আমি বলবো বিশাল বিশাল বলো রাজি বলো 2 গুণ 2 গুণ 3 x তারপরে ব্র্যাকেটে বেঁধে যায় কিষান হাসছো কেন ওরা কতটা করলে দাদা আইবি তো এটা ওই না আইবি তো 25 আছে আইবি এটা নেই কথা ও আছে এটা হচ্ছে ভি শুধু আচ্ছা তোমাদের এখানে কতগুলো ঠিক কথা একটু বলো এল হবে 25 আইপি এর অঙ্কটাই দেখো লেখা আছে না মাইনাস 25 এল এল হবে আচ্ছা এটা হচ্ছে মাঝখানে এল এম এটা চুল পেকে গিয়েছে আমি দেখছিলাম মাইনাস হ্যাঁ, এটা 25 251 এল এম এন লিখে নাও বলবো না প্রথম মোবাইলের মতো দেখতে পাচ্ছি হ্যাঁ বল মাইনাস 1 ইনটু মাইনাস 5 গুণ ও মাইনাস 5 হ্যাঁ মাইনাস 5 গুণ প্লাস 5 গুণ এল গুণ এম গুণ এন অ্যানসার থেকে সব করে আনলে আচ্ছা ভিএটা হয়ে গেল এটা বলা যাবে দাদা ভিআর ভিআর মাইনাস 5 পি কিউ মাইনাস 5 পি কিউ এটা হচ্ছে রিপি বলবো হ্যাঁ একটা সরো দেখতে পাচ্ছি বলো রিম্পি মাইনাস 5 পি কিউ স্কয়ার প্লাস 8 কি হবে এটা মাইনাস 5 মাইনাস 5 পি কিউ পি কিউ ব্র্যাকেটে হচ্ছে পি স্কয়ার এল এল এই যে এই ভিডিও বলাই পি ডবল আই এটা হচ্ছে সমাধিক বলবে আমি বলবো বলো বলবো আমি আমি বলবো 21 7 2 3 x গুণ x y গুণ বলো ওটা কেন বলছো আমার লেখাটাকে তুমি মুখ চালাতে পারছো না কি বলো এত বিশৃঙ্খল ভাবে থাকলে হয় নাকি বললাম তো ওটা আলো হয়ে যাচ্ছে ওটাকে তো ওয়াই উচ্চারণ করতে পারো না তুমি ওটাই হবে বিটির বেলায় 100 না ব্র্যাকেটের ওটাই হবে ওখানে ও দাদা আমি বলবো আমি 11 গুণ 11 ওটা 12 না 21 ওটা যে এল না এটা 121 এটা 121 11 গুণ 11 হবে 11 গুণ m গুণ কি টুকবা শুরু করবো এগুলো এখন সব টুকবা তোমার জন্য এখন দাঁড়াবো মোটা গেলাম না একটা হ্যাঁ 7 x y টুকবো ভালোভাবে যা করে করো আমি এই দাদা চোখটা সাদাই কালি শেষ এরা চোখ সাদা ভাবে যা যায় কেউ গাড়ি কি দাঁড়া অবাক হয়ে তুই সাইডে সব সাদা শোনো ছায়া কি হবে বল খবর হয়ে যাবে এই খবর কলকাতা খবর শিখবি খবর কলকাতা না বই দে উপরের খবর দিল্লি হয়ে যাবে এটা ঠিক করতে বললো এই বই দে ঠিক করবি না জলদি কাজ করতে হয়
সে ভুলভাল নামে ডাকছো কেন ওকে? আরে ও আমাকে বলেছে দাদা আমি না ওর বাবার নামেও কিছু ও বললো। আমাকে বলেছে দাদা ও আমাকে আগে বলেছে অনেক আগে থেকে বলে। ওকে মারো ও তো আমাকে বললো হেলিকপ্টারের মতো ঘুরে আসছে। ও ওকে আগে মারো ও তো আগে বললো না কে বলেছে আগে? ও আগে বলেছে কি বলেছে? কি বললাম? হয়তো কিছুই বললো তোর পেছনে জয় বাংলা দেখা যাচ্ছে বলছে কেন না আগে ওকে মারতে হবে না না আমি বলছি ও ভাই, আগে বলেছে ঈশান দাদা। শুরু করে দে, ঈশান শুরু করে দে সবার প্রথমে। ঈশান কখন হ্যাঁ, তুই সরো নি, না, না, আমি তুই শুরু সরো। করেছি। আমি আগে সিগুলো দিকে তো আর পছন্দ হচ্ছে না। অনেকদিন ধরে বলছি এর একটা ব্যবস্থা করতে হবে। দেখছি ফাইনাল ব্যবস্থা কিছু একটা ব্যবস্থা তো হবে। সহ্য করছো অনেকদিন ধরে। আচ্ছা ওই বাসের উপর থেকে মাইক্রোটা দাও। ব্যবস্থা নেওয়া হলো তো। ব্যবস্থা মানে পুরো বাদ দিয়ে দেবো আবার কি ব্যবস্থা? এরপরে আর কোনো ব্যবস্থা নেই তো? এতবার বলে বলে হচ্ছে না, শাস্তি দিয়ে হচ্ছে না, মাইন্ডে মানে ওর হচ্ছে এখানে ভালো লেগে গেছে খুব আড্ডা মারবে ও, তো এখানে আর কিছু মনে হবে বাড়ি বাড়ি দিতে হবে, আর পারবো না। এই তো আর তো কিছু নেই, আর কত সহ্য করতে আমাদের একটা সীমা আছে। অনেক দিন ধরে সহ্য করি, এটা প্ল্যান আমি বার করছি, অনেক দিন ধরে চেষ্টা করছি, হচ্ছে না যখন আমি কিছু করবো না। তুই বাড়িতে ফোন করে বার আসতে হবে, আর দরকার নেই। ওই একজনের জন্য সবাই হচ্ছে অশান্তিতে ভুগবে। দেখো বাড়িতে কে বাড়িতে ছাড়ে না। ছাড়ে না বাড়ি? মানে ছাড়াই। ওরে বাবা, আমি ছাড়াতে পারি ধরাতে পারি সেটা তুমি চিন্তা করো না। ওইটুকুনি জিনিস আমার মধ্যে আছে। সুজা মাস্টারের ফোন নাম্বার দিয়ে আমি লিখাবো না, এইখানে ফোন করে এখানে বলতে পারো আমি পড়াবো, বুঝতে পেরেছো? কালে বাড়ি। একদম পরিষ্কার টু বি পয়েন্টে আর এখানেই দেখে পাঠা। দেখে পুরো হাইট মাস্টার। আমার থেকে ভালো করে। একদম বসার মধ্যে আমি নেই, ক্লাসের মধ্যে ঝামেলা করবা, তাছাড়া তো আমি আর উপায় তো দেখছি না। আর যদি উপায় পাই তখন ভাববো। হ্যাঁ ফোন করাটা কি দরকার? মিস করে যেমন মনে দেখো তিনেরটা। আচ্ছা দুই এরগুলো এখানে এই দেখো সাধারণ কথা বুঝতে বলেছে, এই করতে গেলে বড় বড় বুঝে যাবে, করতে হবে না। তিনেরটা দুটি বীজগাণিতিক সংখ্যামালা লিখি যাদের সাধারণ উৎপাদক x স্কয়ার। আচ্ছা এখানে কিন্তু উল্টো জিনিস দিয়েছে, উত্তর দিকে দিয়ে যদি কেউ করে আনে সেটা আলাদা বিষয়। দুটি বীজগাণিতিক সংখ্যামালা লিখি যাদের সাধারণ উৎপাদক হচ্ছে প্রথমত x মাল্টিপল সংখ্যা নিয়ে যাবে, এটা উত্তর দেওয়া নেই। দেওয়া নেই না? হ্যাঁ যে কোনো সংখ্যা নিয়ে যাও। উৎপাদক মানে কি? উৎপাদক মানে আমার গুণিতক। উৎপাদক মানে গুণিতক। গুণনীয়। উৎপাদক মানে যে গুণনীয়ক, বুঝছেন? এবার গুণনীয়ক এর মধ্যে হেভি সম্পর্ক আছে। দেখো যেমন মনে করো একটা সংখ্যা আছে 16, 16 যদি আমরা গুণনীয়ক বার করি, দেখো 16 এর 1 গুণনীয়ক হবে, 2 হবে, 4 হবে, 8 হবে ইত্যাদি। আর দরকার নেই আমার। কোশ্চেনে এটা বলেছে যে ধরো বলেছে 2 দিয়ে দিয়েছে, কোশ্চেনে 2 দিয়ে দিয়েছে, দিয়ে বলছে যে এটা হচ্ছে 16 এর একটা গুণনীয়ক, 2 হচ্ছে 16 এর একটা গুণনীয়ক। এই 2 থেকে তুমি 16 এর আরো দুটো গুণিতক বার করো, 16 এর আরো দুটো গুণনীয়ক বার করো, 16 এর আরো দুটো গুণনীয়ক বার করো। তুমি কি দেখলে? ও আচ্ছা 16 এর আরো দুটো গুণনীয়ক মানে কি? 2 এর ঘরে নামটা বলে 16 এর গুণনীয়ক বেরোবে। তো 2 এর ঘরে নামটা 2 গুণে কত হয়? 4। তাহলে 4 একটা বেরোবে, 4 পাচ্ছি। আর এটা কি বেরোবে? আর 2 দিয়ে গুণ করো 8 বেরোবে, তাহলে 8 একটা গুণ নেবে। বুঝতে পেরেছো? মানে মোদ্দা কথা হচ্ছে কি গুণনীয়ককে যদি কোনো সংখ্যা দিয়ে গুণ করা যায় তাহলে আমরা কি পাবো? কিন্তু ওটাকে এটাই কেন বলতে হবে? কোশ্চেনটা বলতে বুঝতে পারো। দেখো গুণ করতে পারো। দেখবো ধর তিনটা দুটি বীজগাণিতিক সংখ্যামালা লিখি যাদের সাধারণ উৎপাদক হচ্ছে x স্কয়ার। তাহলে কি লিখবো? দুটি বীজগাণিতিক, আচ্ছা প্রথমত সংখ্যামালাগুলো আগে লিখি। ও কার
বলেছে কি দুটো যে কোনো সংখ্যা মান, ধরো একটা সংখ্যা দিয়েছে 2, কোশ্চেনে যে 2 কোন দুটি সংখ্যার গুণনীয়ক হতে পারে? 2 এর গুণনীয়ক না, 2 ষোলো, 18, হ্যাঁ 20, দেখো 10, 16, ধরো 16 একটা সংখ্যা, 16 এর গুণনীয়ক কি 2 হবে? হ্যাঁ, হবে 16 কে ভাঙলে 2 পাবো, 12 কে ভাঙলে 2 পাবো, পাবো 4 কে ভাঙলেও 4 কে ভাঙলে, মানে এর অর্থ হচ্ছে কি 2 কে যদি আমি কোনো সংখ্যা দিয়ে গুণ করি, দেখো 2 কে যদি ধরো আমি 3 দিয়ে গুণ করি তাহলে 3 দুগুণে 6 পেলাম, 2 কে ধরো আমি 5 দিয়ে গুণ করলাম 10 পেলাম, তাহলে এই দেখো 6 এর গুণনীয়ক 2 হবে, 10 এর গুণনীয়ক 2 হবে, বুঝতে পেরেছো? তো যখনই কোশ্চেনে একটা সংখ্যা দিয়ে বলবে যে এই সংখ্যাটা অন্য কোন সংখ্যার গুণনীয়ক সেটা নির্ণয় করো, বা অন্য কোন দুটি সংখ্যার গুণনীয়ক নির্ণয় করো, তখন বুঝে নেবে কি দুটো আলাদা আলাদা সংখ্যা দিয়ে তাকে গুণ করতে হবে, তাহলে হয়ে যাবে। সাধারণ উৎপাদক কোনটা সাধারণ সাধারণিত হচ্ছে, দুটোর মধ্যে 2 আছে, সাধারণ নিব না, বুঝে গেল? তাহলে আমরা কি লিখবো? তাহলে আমাদের কোশ্চেনে কি দিয়েছে, x স্কয়ার দিয়েছে না, তাহলে x স্কয়ার কে গুণ করো, বলে x স্কয়ার কত দিয়ে গুণ করব? বারবার দেখো এটা সব থেকে সহজ জিনিস। আমি সবকটা আমরা এটা দিই x স্কয়ার কে তুমি 2 দিয়ে গুণ করতে পারো, তুমি 2y দিয়ে গুণ করতে পারো, x স্কয়ারও নিতে পারো একটা সঙ্গে। হ্যাঁ তুমি x স্কয়ার কে x স্কয়ার দিয়ে গুণ করতে পারো, তাহলে কি x টু দি পাওয়ার 4 হবে, না না তাও কোনো পারো। কিছু গুণ না করতে x স্কয়ারও 4 দিয়ে গুণ করতে হবে। 4 দিয়েও করতে পারো, হ্যাঁ শুধু x স্কয়ার নিতে পারো, তাতেও কোনো প্রবলেম, কিন্তু একটা x স্কয়ার তুমি দু জায়গাতে x স্কয়ার নিতে তাহলে কোনো y বুঝা গেল? y আমরা নিজেদের মতো করে নিয়েছি ইচ্ছা করে। তোমার নাম কি? রিম্পি, তাহলে রিম্পি নাও, RIMPI সব গুণাকারে আছে, আচ্ছা PI বলে RIMP, এগুলো সব গুণাকারে আছে না, তাহলে এই দুটো সংখ্যামালা হয়ে গেল, বুঝা গেল? তো তোমরা সংখ্যামালা লিখতে হবে না, এখানে একটা z চলরাশি হয়ে গেল তো, z দিন, ধ্রুবক লিখতে হবে তো। ধ্রুবক লিখতে হবে এমন কোনো বিষয় নেই তো, ওটা আপনি কিছু বলে দিই কিছু বলে দেয়নি, যা ইচ্ছা আমরা গুণ করতে পারি, শুধু মনে রাখতে হবে যে যাদের গুণ করছে তার জন্য আলাদা হয়, একই হলেও প্রবলেম নেই, চেষ্টা করবো আলাদা নেই। তাই দুটো সংখ্যামালা পেয়ে গেলাম না, এই দুটো সংখ্যামালার একটা গুণনীয়ক কি পাবো সবসময় x স্কয়ার, মানে এই দুটো সংখ্যামালা অনেক উৎপাদক হতে পারে কিন্তু x স্কয়ার এর উৎপাদক হবেই হবে, বুঝা গেল? তাহলে লিখে নাও সংখ্যামালা দুটি তুমি কি শর্ট করলে সাধারণ উৎপাদক হবে x কি, হ্যাঁ আচ্ছা 3 এর 2, তাহলে 3 এর 2 এর অবশ্যই কোশ্চেনে দেখো 2xy লেখা আছে না, 2xy লেখা আছে, তাহলে এখন 2xy কে তুমি যে কোনো সংখ্যা দিয়ে গুণ করো তাহলে হয়ে গেল। বলো 2xy কে কি দিয়ে গুণ করতে চাও? আমরা বলতে না 2xy দিয়ে গুণ করব, 2xy গুণ x 2xy গুণ x, তাহলে কত হলো 2x স্কয়ার হয়, এর সংখ্যা হয়ে গেল। তুমি একটা বলো 2xy কে আর কি দিয়ে গুণ করা যাবে? বলুন আর আর দিয়ে গুণ করো, তাহলে 2xy আর, তাহলে দুটো সংখ্যামালা পেয়ে গেলাম, পেয়েছি। তাহলে এই দুটো সংখ্যামালার সাধারণ উৎপাদক কি হবে? অবশ্যই 2xy হবে, ঠিক না? এরপরে লেখা কি? 3 দিয়ে গুণ করতে পারবো, লাস্টে 3 4 তোমাদের বলছি যা কিছু দিয়ে ইচ্ছে গুণ করো, তুমি নিজের নাম দিয়েও গুণ করতে পারো, ইংরেজি বাংলায় কি, হ্যাঁ তুমি দেখো হ্যাঁ ঠিকই তো আছে, সংখ্যা সংখ্যা তুমি অত বড় করেছো। আমার এটাই ভয়, আমি সবকটাকে বারবার চাপতে দিই তোমার উঠবে না, মাথায় ঢুকবে কি করে? ক্লাসের মধ্যে আড্ডা মারবে, ঢুকবে কি করে মাথার মধ্যে? এমনি ঢোকে। মনে হয় স্বাধীনতা দিবস বলতে ভালো লাগে কি লাগে না? লাগে না, লাগে না, ওই জন্যই তো সমস্যা। কেন লাগে না কেন? স্বাধীনতা দিবস তো ভালো লাগার জন্য আসেনি, ওটা দরকার ছিল বলে কষ্ট করে আনা হয়েছিল। এখন গান্ধীজি ধুতি ধরে বলতো আর ভালো লাগে না, আজকে আন্দোলন বন্ধ, আজকে হবে না। আজকে বল আজকে মন ভালো নেই, আজকে আমি আন্দোলন বুঝতে পারছি। ওই টেকো বুড়োর কথা কে? দাদা, তোমার তো বলছো যে 2xy
হ্যাঁ, তারপর দিন আজকে আছে। না, আজকে দাড়ি কাটবো না। আজকে মঙ্গলবার। ভালো লাগছে না। আমি বিয়ে করতে ধ্যান করতে মশিন লাগছে। এই দাদা, নামের একটা অক্ষর লিখবো। প্রথমটার সময় নামের অক্ষর লিখবা, পরেরটার সঙ্গে পদবীর প্রথম অক্ষর লিখবে। তাহলে ক্লাস দিয়ে দেবে। দাদা এত বড় করে করতে হবে স্যার আমার কতটা অঙ্ক হয়েছে? হ্যাঁ, ও হয়ে গেছে। এই শোনো, আছে এখানকার বাকিগুলো বাড়িতে করবা। এগুলো হোমওয়ার্ক ছিল না ওরকম ছিল না? ছিল না আমি সব করে নিয়ে চলে এসেছি হ্যাঁ? ছিল না? আমি ওটাই বলছি, এক দুটো করে আনবা। আমি সব করে নিয়ে চলে এসেছি এবার চারে। ওরা 3 পর্যন্ত ছিল তো। এক ছিল এক দাদা, কেউ এক বলছে, কেউ এক ছিল আরে না এটা তো আমি দেখছো এক আমি কন্টিনিউ সব করে নিয়ে এসেছি চার করে পাঁচ করে এক ছিল পড়া আছে কে বলতে বলেছে? বেশি বাবা। এই শোনো, বাড়ি কাজ করো। বিজ্ঞান পাবে না আগে বাড়ি কাজ লিখিয়ে নি, তারপরে পড়াবো বিজ্ঞান। বিজ্ঞান নতুন চ্যাপ্টার তিন, চার, পাঁচ। আরে কোষে দেখি কত পেজ নাম্বার 225, কোষে দেখি হচ্ছে 19.1। 3 4 বিজ্ঞান পড়া দাও ও দাদা বলো। বিজ্ঞান পড়া দাও বিজ্ঞান বোঝা আরে বাবা, এটা লেখো, বোর্ড মুছি, 2 সেকেন্ডে মানুষের টাইম হয় না। বিজ্ঞান বোর্ডকে সেকেন্ডের মধ্যে তোমাকে দিয়ে দেবো। বলছি, তোমরা ধৈর্য কম না করো। দিবা তো রে বাড়িতে ও 5 মিনিট করে ধ্যান করবো। ধ্যান করি তো কি বললো এটা বুঝতে পারি না ওর টানচান করে আর বোর্ডে লিখলাম, বসলাম, বিজ্ঞান পড়া দেবো না। এটা বই খুলো, নিজেই বই খুলে নিয়ে আসো। আদা কত অঙ্ক দিলে উড়িয়ে রিম করতে দাদা আচ্ছা, আমি তোমার বাড়িতে বাবাকে বলি। এগারো চিঠি এগারো বাবা যদি আমাকে বুঝতে পারছে না, ওর মন বসছে না। অঙ্ক দেখলে বলছে উইরে বাবা সব কিছু অঙ্কটা মাথা গোবরের মাত্র অঙ্কটা দোকানের জন্য না অঙ্ক চল লাগছে এত চঞ্চল আছে তো অঙ্ক হবে। এত চঞ্চলতা কিসের হয় চঞ্চলতা কমাতে হবে। কি করে কমাবো চুপ থাকতে হবে, কথা কম বলতে হবে, ইচ্ছা করে। চুপ থাকতে হয় না মানে পা করে কাম 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 বাড়িতে কিছু নেই। যখন সমাজে এমনি করে। আমার কমে গেছে একটা যখন আমি বলছি এটা তো 21 বছর পর্যন্ত হবে 21 বছরের পর আর এগুলো হবে টপিক সি আমার কোনো বিষয় নেই। না না 21 বছর পর্যন্ত হবে এরকম ভাবে চুপচাপ সেভেনে যারা পরে সেভেনে অঙ্ক করছে চুপচাপ বসে অঙ্ক কোনো কথাই চলছে না। অত্যাচার পরিবেশে জন্য স্বাস্থ্য চুপে গেছে কেন বললো রে তখন তো কমে অঙ্ক বুঝতে ওই নড়ছে। বেশি কি লোক থাকে না জমজমে বাড়ি মারছে, নড়ছে। ভালো লাগে না। আগে লাগাতে হয় আরে অরিজিৎ বাংলাদেশ পড়বে আর বাংলা পড়বে না আছে অরিজিতের তো আমাদের সাথে কোনো সম্পর্ক না অরিজিৎ বাংলায় অনার্স নেবে বাংলা পড়বে বাংলায় অনার্স নেবে আমি ভূগোল আর বাংলা বাংলায় অনার্স পাস করো ক্লাস 7। ভূগোল আর বাংলা আমি কি আরে ভূগোল আর পরে রাস্তায় যাবো ক্যান্ডেল। ক্যান্ডেল বম। এই যে ক্যান্ডেল খেয়ে দেখছিলাম আগে দিন একদিন তোমার লক্ষ্মী ভান্ডার কথা বলছি অনেক অনেক তারপরে বড় মারা তবে হ্যাঁ, একটা জিনিস খুব ইয়ে আছে, অরিজিৎ বাবুর নামের বলছি তো। বলছি ওই লোক গান করবে না, ওই লোক যদি রাস্তায় ছিল, ও দাদা 3 সাড়ে রাস্তায় বেরোবে
সে কে খেলা দাও কৃষ্ণগড় স্কুলের সব পেয়েছে কৃষ্ণগড় স্কুলের সব পেয়েছে আরে অরিজিৎ সিং বেরিয়েছে, অরিজিৎ সিংও বেরিয়েছে। ও তো ওরা বসে আছে কোথায় বেরোনি বেরিয়েছে অরিজিৎ সিং বেরোনি এখনো মাঠের মধ্যে rally হয়েছে। আরে কোথায় তো এই বাড়ি থেকে বেরিয়েছে বলেছে আগে যদি এই কয়েকদিনের মধ্যে না বেরোয় তাহলে সে র্যালি করবে এবার পুরো র্যালি করলে তখন তোমার ওই লোকের খেলা আছে অরিজিৎ সিং আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে অরিজিৎ যে সিং শিক্ষক হয়ে যাও ক্যান্ডেল নিয়ে বেরোবে ক্যান্ডেল ম্যান্ডেল না হ্যান্ডেল ক্যান্ডেল নিয়ে বেরোচ্ছে হ্যান্ডেল বেরোবে কি চুপ এদের মনের মধ্যে তো শুধু অন্য জিনিস ঘুরছে আপনি তো ওই তাই আমার বলছেন আমার যে জায়গা থেকে ক্যান্ডেল ট্যান্ডেল না ও আমাদের ক্যান্ডেল হ্যান্ডেল কি আমরা বলিনি সাহেব বলেছে পাগলরা বলে, পাগল নাকি? পাগল ছাগল বলে। কই দাও দিলাম তো আমি? হাতে মাতে গ্লাস দিলাম তো এই ভুলভাল নামে ডাকছো মানুষ আমার কই কবে নাম নেই দিদি ভালোভাবে যেখানে আছো সেখানে ভালোভাবে নামে ডাকো হ্যাঁ বাইরে আসতে কি ডাকছো সেটা আলাদা কিছু বাইরে আমি দিলাম দেখতে কি হবে কে দিল আর সমস্যা আচ্ছা রোগ সংক্রমণের বাহক কে বাপ কম করে এই আছে আবার এই হচ্ছে। রোল্যান্ডো হ্যাঁ এটা রোল্যান্ডো জীবন কাহিনী এ দেখো এটা রোল্যান্ডো রোল্যান্ড বললো রোল্যান্ড না রোল্যান্ড রাজ এই হয়েছে তোমাদের টেক্সট বইয়ের পেজ নাম্বার একটা কোশ্চেনে জোড়া খাতায় লিখে নাও এই শিক্ষক বই লিখে নাও শিক্ষক বইতে দেওয়া আচ্ছা শিক্ষক দেওয়া আছে তাহলে টেক্সট বইতে লিখতে হবে টেক্সট বই ভালো করে দেওয়া আছে কত পেজ? টেক্সট বই চলছে আমাদের পেজ নাম্বার 286 পরীক্ষায় আসবে পরীক্ষায় একটা পার্থক্য আছে প্র্যাকটিক্যাল করে দেখাবে পার্থক্য নাই এগুলোর প্র্যাকটিক্যাল এগুলো মুখস্থ করতে হবে এই রোল্যান্ড রস আসবে হ্যাঁ এগুলো যেটা হয় সেটা যে ছবি আঁকানো যায় রোল্যান্ডের ছবি আঁকবো হ্যাঁ রোল্যান্ডে এই লোকটার ছবি আঁকবো লোকটা না দাদু দাদু বা কাকি এদিকে পরীক্ষায় আসবে ছবি দিয়েছে ছবিটা দেখার জন্য দিয়েছে ঠিকই পরীক্ষায় তো অনেক কিছুই আসবে হ্যাঁ এটাতে বলি ক নম্বরে আসবে না ওটা আসবে আচ্ছা শোনো আজকে যেটা পড়বো হচ্ছে রোগ সংক্রমণের বাহক আর বাহকের ভূমিকা ও প্রতিকার যারা যারা গল্প করছো লাস্ট বারের মতো ওয়ার্নিং দিবে এরপরে সোজা বাড়ি পাঠাবো আজকের দিনের জন্য হ্যাঁ মনে লাগার জন্য আচ্ছা দি বাড়ি যাবা যাও আচ্ছা ঠিক আছে যেতে হবে ম্যালেরিয়া টেক্সট ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম বলো মশা 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 শরীরের মধ্যে ঢুকে যায় ভ্যানবক্স ও হ্যাঁ ভ্যানবক্স হ্যান্ডবক্স না ভ্যানবক্স প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স প্লাজমোডিয়াম আরো আছে সব বইতে আছে শোনো চুপচাপ বইয়ের মধ্যে খুঁজে বেড়ালে কিছুই শুনতে পারবো না কিছুই মনে থাকবে না। বই বন্ধ করে দেওয়ার জন্য
টেক্সট বই, শিক্ষক বই, যত রকমের বই আছে সব বই বন্ধ করে বাড়ি গিয়ে পড়বা। ঠিক আছে পড়বো আচ্ছা, কি বললাম? ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম প্লাজমোডিয়াম ভাইরাস, আর এটা আছে প্লাজমোডিয়াম ফেলসিফেরাম। তাছাড়া আরো অন্যান্য প্লাজমোডিয়ামের কিছু প্রজাতি পাওয়া যায় যেগুলো ম্যালেরিয়া রোগ ঘটায়। তবে মানুষের দেহে সাধারণত প্লাজমোডিয়াম ভাইরাসই ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে। ঠিক আছে, তাহলে ম্যালেরিয়া রোগ কিভাবে মানুষের শরীরে আছে? কোনো একটা আক্রান্ত ব্যক্তি, তার শরীরে প্লাজমোডিয়াম ভাইরাস আছে, তার শরীর থেকে কোনো একটা মশা, মশা কি স্ত্রী মশা হয়, সে রক্ত খেলো, রক্ত খেয়ে অন্য কোনো মানুষের শরীরে, সুস্থ মানুষের শরীরে গেল, যে তার শরীরে কি আবার রক্ত খেলো। এই যে প্রথম ব্যক্তি যে আক্রান্ত ছিল তার রক্তের মধ্যে প্লাজমোডিয়াম ভাইরাসের জীবাণু ছিল, সে কি করলো? অন্য সুস্থ ব্যক্তির কাছে কি আবার মশার জন্য রক্ত খাওয়ার জন্য ছুঁচ ঢুকিয়ে দিল। সেই তার ছুঁচের মাধ্যমে কি হলো? প্লাজমোডিয়াম ভাইরাস অন্য মানুষের শরীরে চলে গেল, তার শরীরে আবার জীবাণু ওর পেটটা ভর্তি হলো, ওর পেটটা ভর্তি। তাহলে ও আবার খেতে যায় কেন? তুই তো জানাই উত্তর আমার কাছে নেই, তাহলে কেন জিজ্ঞেস করছিস? আমি জানলাম তো এটা বললাম না। কোশ্চেন আমি যখন জিজ্ঞাসা করবো, তো ওই যখন কোশ্চেন করতে বলবো তখন বলবো। এখন বুঝতে পারি। খাতা নিয়ে বসে খাতায় কোশ্চেন লিখে রাখো। এটাও তো পারবো না, তা পারবো না। ধৈর্য নেই ফালতু কোশ্চেন বলবা, ধৈর্য তো নেই একদম। আচ্ছা এবার শোনো, ম্যালেরিয়ার ক্ষেত্রে দুটো দশা দেখা যায়। ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে দুটো দশা। ম্যালেরিয়া রোগের জীবাণু নাম প্লাজমোডিয়াম ভাইরাস। বলবো ওই দশা হচ্ছে, যেমন মনে করো মৌমাছি কেমন দশা হয়? ডিম ফাটে, লার্ভা হয়, লার্ভা থেকে পিউপা হয়, পিউপা থেকে পূর্ণাঙ্গ মৌমাছি হয়। তাহলে মশার ক্ষেত্রেও, আচ্ছা আমরা তো মশা পড়ছি না, আমরা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইরাস হচ্ছে। প্লাজমোডিয়াম ভাইরাস জীবাণু আমাদের শরীরে প্রবেশ করার পর তারা যৌন জনন আমাদের শরীরের মধ্যেই ঘটায়, তার মধ্যে শরীরের মধ্যেই ডিম পাড়ে, হয়ে গেল। সেই ডিম থেকে যে ডিমটা যায়, যেটা হয় মশার পেটে, ডিমটা কোথায় যায়? মশার শরীরে। মশার শরীরে ডিমটা পরিপক্কতা হয়, রক্ত খায় মশায়। মশার ডিম আমরা শুনে মশার ডিমের কথা আলোচনা হচ্ছে নাকি? আলোচনা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইরাস, হয়ে গেল। প্লাজমোডিয়াম ভাইরাসের ডিম আমি মশার ডিম বলিনি, ভালো করে শোনো কান খুলে। বললাম যে প্লাজমোডিয়াম ভাইরাসের জীবাণু মানুষের শরীরে থাকলে তারা মানুষের শরীরে যৌন জনন ঘটায়, ঘটানোর পর কি হবে? ডিম হবে বা লার্ভা হবে। সেইটা যখন মশা এসে রক্ত খেতে শুরু করে তখন কি হয়? মশার শরীরে প্রবেশ করে। ওই মশা যখন অন্য কোনো মানুষের কাছে যায়, হয় কি তার শরীরের মধ্যে সেটা কি পরজীবীর আকারে থাকে, সেখানে একটু বড় সাইজের হয়ে যায়। মশা যখন অন্য, তুমি যদি ভাবো মশা সারা পেট জুড়ে আছে না, একদম ক্ষুদ্র ক্ষুদ্র হয়, মাইক্রোস্কোপ দিয়ে খুব কষ্ট করে দেখা যায়। আমাদের শরীরে আছে মশা মশার জীবাণুর কথা হচ্ছে, তুমি মশা নিয়ে পড়ে আছে। দেখে কি হয়েছে? কোশ্চেন এখন দরকার নেই, বলার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা এবার যখন সে সুস্থ ব্যক্তির শরীরে যায়, যেই সুচ ঢোকায় তখন কি হয়ে যায়? ওই জীবাণুটা ওই ব্যক্তির শরীরের মধ্যে প্রবেশ করে যায়, ঠিক আছে? আচ্ছা একদম। তাহলে একটা জিনিস পেলাম কি, মশার এই প্লাজমোডিয়াম ভাইরাসের ক্ষেত্রে এর পরজীবী, এর পোষক দেহ কটা? দুটো, একটা হচ্ছে মশা, একটা হচ্ছে মানুষ। তার মধ্যে একটা মুখ্য, একটা গৌণ। যেখানে যৌন জনন কমপ্লিট হয় সেটাকে আমরা কি বলবো? মুখ্য। কোথায় হয় সেটা? মানুষের শরীরে। প্রধান মশার অপ্রধান। মশার আমরা খাই না বুঝতে পারছি কেন ওই রোগটা হয় না ছবি টবি ছবি টবি কিছু নেই। হ্যাঁ বুঝতে পারছি চুপ করে বসে ভালো করে মন দিয়ে শুনতে হবে, ঠিক আছে? ওই মনের মধ্যে বাদরামি করবো সব হবে না। ভালো অভ্যাস তৈরি করে সব বুঝতে পারবো। মশা যে আমরা শরীরে কেন রক্তটা খাই তাহলে শরীরে আকুত হচ্ছে মশার কেন ওই রোগটা হয় হ্যাঁ, মশা যে লাভাটা খায় আরে দেখতে পাচ্ছি তাহলে মশার কেন ওই রোগটা হয় না মশার শরীরের, আচ্ছা মশার কেন রোগটা হয় না? মশার তো রোগের দরকার নেই যে রোগটা হয়। তাহলে এই মশাটা কে আবিষ্কার করলো? রক্ত খেয়ে থাকি তো ওই দরকারি যে কারণে খায় সেটা খারাপ। ওদের মশার ক্ষেত্রে কি হতো? রক্ত গেলেও ডিম পাততে পারে, তাছাড়া ডিম পাতে না। ডিমের ভিতরে রক্ত থাকে কিছু পৌষ্টিক পদার্থ আছে যেটা মানুষ রক্ত থেকেই পায়। এই মানে মশা মানুষের রক্ত থেকে পায়। তা মশার ছাড়া মাছি অনেক হয়। পড়বো মাছি সম্বন্ধে পড়বো। আচ্ছা শোনো, ম্যালেরিয়ার সঙ্গে মানুষের চেনা জানা অনেক গল্প বলছে, অত গল্প করার দরকার নেই। বড় গল্প একটু সমস্যা আছে। ম্যালেরিয়া রোগের আবিষ্কারে আছে। ম্যালেরিয়া হচ্ছে একটা মশাবাহিত রোগ, সেটা আগেকার মানুষ জানতো না। বিজ্ঞানী রোনাল্ড রস, বিজ্ঞানীর নাম। তিনি 1997 সালে 20 আগস্ট সেকেন্দ্রাবাদে
3 অ্যানোফিলিস মশার পাকস্থলীতে ম্যালেরিয়ার জীবাণু সন্ধান হয়। ম্যালেরিয়ার জীবাণুর নাম প্লাজমোডিয়াম ভাইরাস। এরপর তিনি কলকাতার প্রেসিডেন্সি জেনারেল হাসপাতাল, যেটা এখন বর্তমানে এসএসকেএম নামে পরিচিত, সেখানে গবেষণার বাকি কাজটা কমপ্লিট করে। তার এই কাজের জন্য রোনাল্ড রস 1902 সালে নোবেল পুরস্কার পান। এই বোঝার জন্য পড়াশোনা করে উচ্চ শিক্ষা ওই পাড়ার চায়ের দোকানে ওই গপ্পবাজি মেরে পারবো না করে হবে না। মাইক্রোস্কোপে দেখতে হবে। কেটেছিল মনে হয় ওটা কাটার জন্য মেশিন আছে। মাইক্রোস্কোপে মশা কেটে দেখা যায়। আচ্ছা চলেছে প্লেগ রোগ। প্লেগ রোগের অপর নাম হচ্ছে ব্ল্যাক ডেথ। ব্ল্যাক ডেথ। আচ্ছা ব্ল্যাক ডেথ বলার কারণ হচ্ছে কি, প্লেগ রোগ হলে শরীরে কালো কালো গোটা ছোপ হয়েছে, এজন্য কি বলা হচ্ছে কি ব্ল্যাক ডেথ। আর একটা রোগ আছে যার নাম হচ্ছে যক্ষা, যাকে বলে হোয়াইট ডেথ। সারা শরীরে সাদা ছোপ পড়েছে, তাই কি বলা হয়? হ্যাঁ ডেথ মানে মরে যাওয়া, মানে আর রোগ হলে মরে যায়। পরে চিকিৎসা বলতে সাধারণ মানুষের শরীরকে ওই যে ধুলো ঢুকে না এগুলো মানে স্বাভাবিক পরিস্থিতির মধ্যে নির্দিষ্ট কিছু খাবার দাবার দিয়ে রাখলে তার জন্য 2 বছর ধরে চিকিৎসা করতে হয়। আপনি যেটা বলছেন শরীরে কালো কালো ছোপায়, সেরকম একটা ডিজিজ একটা নাম ছিল, ব্ল্যাক ডিজিজ। এটা কি? ব্ল্যাক ডেথ বা প্লেগ। ব্ল্যাক ডিজিট ডিজিজ ডিজিজ ইংরেজিতে ডিজিজ, ও ডিজিজ ও বাংলায় বলে ডিজিজ। ডিজিজ আচ্ছা ঠিক আছে, এবার শোনো কালো প্লেগ কি করে হয়। ব্যাপারটা হচ্ছে কি, প্লেগ হচ্ছে সাধারণত প্লেগের একটা বাহক হচ্ছে ইঁদুর, আর একটা বাহক হচ্ছে মাছি। প্লেগের আচ্ছা ইঁদুরের উকুন, তাই তো? ঠিক আছে, তাই ব্যাপারটা হচ্ছে যে প্লেগের অন্যতম বাহক হচ্ছে মেঠো কালো ইঁদুর। হলো কি, মেঠো কালো ইঁদুরের শরীরে এক ধরনের ওই উকুন থাকে, বুঝছে? উকুনের পেটের মধ্যে কি থাকে, প্লেগ রোগের জীবাণু, তার মধ্যে সে বৃদ্ধি পায়। এখন হয় কি, উকুন কি করে, রক্ত খায়। শুনে না তাহলে উকুন কি করে, রক্ত খায় আর বমি করে মাঝে মাঝে পটি করে। ইঁদুরের এবার মনে করি ইঁদুরের সেই জায়গায় কোনো কারণে ইঁদুর মনে করো কোনো চালের বস্তার মধ্যে ঢুকে গেল, তার গায়ের থেকে চালের গায়ে লেগে গেল, অথবা ওই চাল আমরা খেলাম, ওই চাল ধুয়ে বাদ করে খেলাম, তখন হতে পারে। আচ্ছা আর অত হতে পারে কি, ইঁদুরের গায়ে রক্ত খাওয়ার জন্য মাছি বসলো, বা কোনো কারণে মাছি বসলো, মাছি রক্ত হয় কোন থেকে রক্ত খায়। ওই যে গরুর মাছি এত বড় বড় হয়, তুই জানিস না তুই গরু না বলছে এত বড় ওই গরু ও বড় দিয়ে গেছে আচ্ছা হচ্ছে তুমি বলো, গোল হয় দাদা, মাছি গোল হয়। ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম। ম্যালেরিয়া প্লাজমোডিয়াম ভাইরাস। আচ্ছা এবার হচ্ছে কি, ওই মাছি যখন মাছি কি করে, কোনো বস্তুর উপর বলতে হাত পা ঘষে দেয়, এই এরকম কাছে দুটো দাঁত দিয়ে তারপরে কি হয়, মাছি ওই মাছি যখন ধরো আমরা খাবার দাবারে বসছি বা আঠাকা খাবার আছে তার উপরে বসলে একটু চুমুকে শরবত খেয়ে চলে গেল, এরকম করে না মাছির চুমুরটা পেশা। দুটো হাতে মনে করে সে ওর মধ্যে জীবনে চলে গেল। এবার আমরা যখন খেলাম শরীরে হতে পারে কি হতে পারে না প্লেগ। আচ্ছা অনেক সময় হয় কি, রাত্রিবেলা ইঁদুর এসে কামড়ে দেয়। প্লেগ হয় না কেন? হ্যাঁ ইঁদুর জাস্ট ভালো হয়। আচ্ছা এবার চলে আসবে হচ্ছে মশার অনেক উপাঙ্গ আছে। তোমাদের টেক্সট বই কার কার আছে? আচ্ছা যার যার টেক্সট বই আছে পেজ নাম্বার 290 বার করো। আমি বাই করছি, শোনো সুন্দর করে ছবি আঁকা আছে, ওটা দেখো এই দেখো বার করো। আচ্ছা যার যার নেই পাশের জন্য থেকে ধান নাও অথবা শিক্ষক বই দেবে। এই তো দেখি এটা পরীক্ষায় আসে দাদা, কিন্তু এটা দেখা হেলিকপ্টার মনে হচ্ছে। আচ্ছা অ্যান্টেনা। এখানে আমি অ্যান্টেনা কি?
বেসিক ছবি আছে দেখো আর ডান যার যার হাসি পাচ্ছে উঠে দাঁড়িয়ে পড়ো কান ধরে দেখি ঈশানের হাসি পাচ্ছে না ঈশান ঈশান দাঁড়াও একটু কান ধরে দাঁড়াও দাদা কি আগে ওটা তুমি দাদা ইঁদুরের লুকুন এত বড় হয় ওরা মাইক্রোস্কোপে ছবি তোলা আরে এটা মশা না মশার মুখ মাথা আর কি আসছিস কেন তুই? হ্যাঁ এ কি তারপর মনে তো দাঁড়িয়ে বসে নাকি এগুলো যেগুলো আঁকছেন ওগুলো বলো অ্যান্টেনা তো এগুলো সিগন্যাল পায় সিগন্যাল পাই না সিগন্যাল আর তো মনে হলো দেখে চিচি হয়ে যাচ্ছে ও দেখে চিচি হয়ে রেডিয়াম চিচি এটা কি ম্যান্ডিবল ওসে কিছু তো বুঝতে পারছি না এই মশার ব্যাপারে ঠিক আছে আমি এখন ছবি কমপ্লিটই করলাম না তোমার এখনই বুঝতে হবে। শিক্ষক আলাদা করে সব কমপ্লিট করায় না দাদা এটা ফোন লাগছে আমার কাছে যে ল্যাম্প ভ্যাম্প নাকের টুকরা একটা ছোট একটা বড় ল্যাম্পের ল্যাম্প আরে না গো লাভরা নাকের টুকরা ছোট বড় বড় ছোট কি এই মোবাইলে দেখ বিশাল লাগছে দেখতে দাদা আপনি মনে হয় ছোটবেলায় ছবি আঁকেন না ছোটবেলায় ছবি আঁকি এত সুন্দর ছবি আঁকা কোথা থেকে শিখলেন বাবা শেখায়নি বলে এরকম বাজে হচ্ছে নাকের করে ছোট অ্যান্টেনাটা ভালো লাগলো এটা রাখো অ্যান্টেনা এত লম্বা হয় দাদা আরো লম্বা হয় ছবি ছোট হয়ে যায়। হ্যাঁ খেলি জায়গায় বস না গায়ে বস এই উল্টো এটা তার বিশাল উল্টো দাঁড়ি হয় না দাঁড়ি তারপর তার পাশে এটা দেন কি যাও না ওটা কই আনি যাচ্ছি ওই দিকে দেখে দেখে উচ্চারণ করতে ভালো ভুলে না যাচ্ছি। কিন্তু সায়ন কি করছিস তুই ক্যান্সার দেখালি না আচ্ছা, মোটামুটি একটা অংশ আঁকা হয়েছে ভালো হয়েছে দাদা এই চশমা তো এদের চোখগুলো এরকম তোরা হেলমেট লেন্সের মতো লাগে দাদা ওদের চোখে দাঁড়িয়ে না খাট লাগে কেন এদের এখানে প্রত্যেকটা খুব একটা একটা করে চোখ আছে দাদা অনেকগুলো দেখতে পারে প্রতিদিন বলে বলে না, এটা কি আঁকালেন ওরা আমি কিছু বুঝতে ওরা পারছি না। মাল্টিপাল প্রতিবিম্ব দেখতে পারে কথা ভুল হয়েছে একটা কোথায় গো চারদিকে দাগ দিতে হবে তো কিসের দা এই যে এখানে দাগ আছে এই যে এই যে অ্যান্টেনা দাগ দিতে বলছে এই নিচের এই যে কি ছোট নিচের ছোট এই দাগ বললাম তোরা সবগুলো দাগিয়ে দাও অ্যান্টেনা ল্যাব্রাম এই দাদা ওইটা না ওটা কথা বলছি না নিচের এই যে হ্যাঁ এই কথা বলছিলাম আমার ডিজাইন করেছি এমনি হেড লাগছে মোটামুটি ছবি হয়েছে দেখো দাদা পাশে ওগুলো কি এরকম ছোট 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 ছোট? এবার ঠিক আছে দাদা এবার চিহ্নিত কর চিহ্নিত কর। বাবা আমার কাছে চিহ্নিত করে। তারপরে হচ্ছে এটা হচ্ছে মশার মুখ্য উপাঙ্গ মানে মুখের সারা মাথা যেটা আছে আর যে অংশ দিয়ে রক্ত সে গ্রহণ করে খায় সেটা এখানে আঁকা হয়েছে আমাদের বইতে ছবি আরো ভালো আছে কোন মশা এটা দাদা সব মশার একই রকম ছবি সর্বপ্রথম হচ্ছে যে মশার ক্ষেত্রে সহজে এই যে অংশটা হচ্ছে এটা হচ্ছে অ্যান্টেনা এর নাম কি অ্যান্টেনা কাজ কি আছে নিচে আছে কাজ নিচে আছে ঠিক আছে আচ্ছা অ্যান্টেনার পরে আছে ম্যান্ডিবল ম্যান্ডিবল হচ্ছে এই যে অংশটা দেখতে পাচ্ছ এই কি বলা হয় ম্যান্ডিবল আচ্ছা এখানে এই অংশটাও কিন্তু ম্যান্ডিবলের মধ্যেই পড়ে হলো দুটোই পড়ে। আচ্ছা এরপরে কি আছে ম্যাক্সিলা কোনটা ম্যাক্সিলা ও খাঁজ কাটাটা ম্যান্ডিবল করে দিয়েছি খাঁজ কাটা হচ্ছে কি ম্যাক্সিলা খাঁজ কাটাটা কি ম্যাক্সিলা হলো ম্যাক্সিলারি কি কাজ করা বলবো সব বলবো ওয়েট করো সব বলবো আগে সব চিনে নাও কোনটা কি আচ্ছা এইখানে যেটা যেটা হচ্ছে হাইপোফ্যানিক্স এটা কি হাইপোফ্যানিক্স ফ্যারাম হাইপো
এই এক সপ্তাহ লাগবে যে নাম মুখস্থ করতে। আচ্ছা এরপরে কি আছে লোবিয়াম, কি আছে কি এটা? লেবিয়াম, এটা কি লেবিয়াম, এই যে মাঝখানে যে ডাটা মতো নিচের দিকে নেমে আসছে এটা কি বলবো লেবিয়াম হলো। আচ্ছা এরপরে একটা জিভের মতো অংশ আছে না, জিভের মতো একটা অংশ আছে দেখো, এটা বলে লাব্রাম, বলা হয় লাবড়াম। লাব্রাম। এই লাবড়ামটা কি? চুপ কর না। কি কিভাবে বলেছি অনেকক্ষণ আগে বলেছি, এত অধৈর্য হলে হবে না, ধৈর্য ধরতে হবে। যত চুপ থেকে শোনার চেষ্টা করবো তত মঙ্গল, যত বকার চেষ্টা করবো তত অমঙ্গল, ঠিক আছে? যত চুপ থেকে শুনবা মঙ্গল, চুপ থাকো, সব জিজ্ঞাসা বলে দেবো। আচ্ছা এবার হচ্ছে অ্যান্টিভেনাল বলে দিয়েছে হচ্ছে ম্যাক্সিলা পাল্প, এটা কি হচ্ছে ম্যাক্সিলা পাল্প হয়ে গেল। এদের প্রত্যেকের বিশেষ বিশেষ কাজ আছে। দেখো ব্যাপারটা হচ্ছে যে মশার রক্ত পান করে, দেখো নিচে একটা ছক আছে, একটু দেখো নিচে একটা ছক আছে। দেখো সর্বপ্রথম দেখো 1 নম্বরে লেখা আছে যে মানুষের খাওয়ানো মশার রক্ত পান করবো আমরা। দেখো লেখা আছে লেবিয়াম, লেখা আছে না লেবিয়াম, লেবিয়ামের কাজ। তাহলে লেবিয়াম কোনটা? লেবিয়াম হচ্ছে এই যে স্ট্রয়ের মতো দেখতে, এটা হচ্ছে লেবিয়াম। লেবিয়ামটা মনে থেকেই যাবে, লেবিয়াম জীবনে ভুলবো না। আচ্ছা কেন লেবিয়াম? বলছি কি বাকি দংশক অংশ ঢেকে রাখে, ভালো করে শুনবা। লেবিয়াম একটা পাইপের মতো হয়, এর মধ্যেই বাকি যে দংশক যে অংশগুলো দেখতে পাচ্ছ না, এগুলো সব কিন্তু এই লেবিয়ামের মধ্যে গুটিয়ে থাকে। মানে ক্যাপসুলের বের মতো? করে দিয়ে যখন ফুল ফুটায় তখন বের করে দেয়। ক্যাপসুলের মতো? ভালো বুঝেছো তো? ক্যাপসুলের মতো? হ্যাঁ ক্যাপসুলের মতো? ভাবটা যায়। চারিদিকে মশা। আচ্ছা এই হলো এই হয়েছে না বলো? এর আগে এর ভিতরে সব ঘুরে বেড়ায়। আচ্ছা এরপর এবার ম্যান্ডি বলে আছে, ম্যান্ডি বলে এত হলো মশা থাকলে কি অসুবিধা? ভিতরে সবার রক্ত ঢুকে যাবে। এই যে ম্যান্ডি বলে হচ্ছে এটা। আচ্ছা এটা ম্যান্ডিবল, এটা ম্যান্ডিবল বুঝছে? এই ম্যান্ডিবলের কাজ হচ্ছে কি সূচের মতো অংশ চামড়া ফুটো করতে সাহায্য করে। দেখো যে প্রথম যখন মশা বসে দেখো হালকা হালকা জ্বালা করে, তো তখন এই ম্যান্ডিবলটাকে আস্তে আস্তে ঢোকানোর চেষ্টা করে, ঠিক আছে? আচ্ছা এরপর আর টানে করতে দেবে। হ্যাঁ সিমেট্রিক ভাষা হতে পারে। আচ্ছা ম্যাক্সিলা, ম্যাক্সিলা কোনটা? এই যে খাঁজ কাটা অংশ দেখতে পাচ্ছ এটা হচ্ছে রক্ত চষে। ম্যাক্সিলা। ম্যাক্সিলা কাজে ছুরির মতো অংশ, মনে করো চামড়া কাটছে না, শক্ত চামড়া, সার্জারি করছে। তোমরা ওটাতে একটু ঘষা মজা দরকার যাতে চামড়াটা কেটে যায়, সার্জারি করছে। হয়ে গেল? এবার শোনো, রক্ত পান করার সময় মশার বাকি দংশক অংশকে অবলম্বন দেয়, এইটা দিয়েই কিন্তু ও কি করে রক্ত রক্ত যখন চষে আর কি তখন দাঁড় করে এটা, এটা সেটাই বললাম। হ্যাঁ দেখো যে বুলডোজার যখন কাজ করে কিন্তু তখন নামিয়ে দেয় না, তুলে দিয়ে এটাও সেরকম। মানে সাপোর্ট দেয়। কোন পাত্র দাঁড় করে দেয় দাদা? এবার হচ্ছে হাইপোফ্যাটিস, অ্যান্টিনা ডাল করে তারপরে কোন খাঁজ কাটা অংশ, এই যে খাঁজ কাটা অংশ, যখন তোর পিঠের ভরবে তখন এগুলো সব ছড়িয়ে দেবে, দিয়ে ওইটা দিয়ে সাপোর্ট দেবে, ওটাতে ঢুকাবে। আছে হয়ে গেছে। আচ্ছা এরপর আছে হাইপোফ্যাটিস, হাইপোফ্যাটিস মানে যে জীবের মতো যে অংশ দেখতে পাচ্ছ এটার নাম কি? হাইপোফ্যাটিক্স। এটার নাম হাইপোফ্যাটিস। তাহলে এটা মানে জীবের মতো অংশ নাম লাবড়াম, লাবড়াম। এই হাইপোফ্যাটিস এটা সোজা অংশ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হাইপোফ্যাটিস, কাটকি। এটা হচ্ছে স্ট্রয়ের মতো হয়। কতগুলো স্ট্র? স্ট্র মানে স্ট্র মানে পাইপ ও বাংলায় বলুন। হচ্ছে তো এই যে স্ট্রয়ের মধ্যে এই অংশটা কিন্তু ছিদ্রযুক্ত হয়, এই অংশটা যে ফুটো হয়ে যাওয়ার পর এই অংশটা ঢুকিয়ে দেওয়া হয়। ও মানে এর মাধ্যমে- ইঞ্জেকশনের মতো চুপ থাকতে পারো না, কাম ধরে দাঁড়াও তো, দাঁড়াও দাঁড়াও, দাদা চামড়াদার কাছে এত সুন্দর একটা ওটো 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 জিনিস করাচ্ছে। ওটো কবার বলতে হবে এক কথা তোমাকে বলেছি না, পড়ানোর সময় কোশ্চেন করবো না, পড়িয়ে নি বুঝে নাও তারপরে কোশ্চেন করো, যেটা পড়াতে যাবো 2 মিনিট পর সেটা আগে কোশ্চেন করছো, আগে শুনে নাও কি জিনিস তারপরে কোশ্চেনটা করো। একটা অধ্যায়ে একটা অংশ পড়ানো না হলে কোশ্চেন কেন করো? পুরোটা পড়ে নাও তারপরে জিজ্ঞেস করো হ্যাঁ এটা কি বুঝতে পারো, আর বলতে তো দেবা মানুষকে সময়। দেখো তাহলে যে যে অংশ আছে বিভিন্ন অংশ দিয়ে ছিদ্র করে নেওয়ার পর এই যে অংশটার নাম কি? হাইপোফ্যাটিস। হাইপোফ্যাটিস এটা কি করে? প্রবেশ করিয়ে দেয়। ওটা না ল্যাবড়া হচ্ছে ওই এই ওই জিভের মধ্যে যে অংশ দেখতে যেটা লাভলাম, এই নিচের দিকে দেখতে পাচ্ছ সুতোর মতো অংশ বেরিয়েছে, এটা হচ্ছে হাইপোফ্যাটিস। ছিদ্র করার পর এটা ঢুকিয়ে দেওয়া হয়, ঠিক আছে? মশা কি করে এটা থেকে টানি। আস্তে আস্তে রক্ত চুষে দেয়। এবার হচ্ছে লাবরাম। এবার লাবরামের কাজ কি? প্রধানত রক্ত চোষক নল এর মাধ্যমে মশা রক্ত পান করে, হয়ে গেল? কত কিছু তো বান করে। কি কি? আর একটা বুলডোজার আচ্ছা, পান করে। আচ্ছা, আগে বলে দিচ্ছি। দুটো অংশ দিয়ে মশা রক্ত পান করে।
রক্ত পান করার সময় মশাকে একসঙ্গে দুটো কাজ করতে হবে। হচ্ছে কি কাজ? তো একটা হচ্ছে- যদি আমাদের শরীরে ইনজেকশন ঢোকে, জ্বালা জ্বালা করে না হালকা হালকা, তাহলে মশা যখন কামড়ায় অনেক সময় আমরা বুঝতে পারি না, অনেক সময় বুঝতে পারি। তো যখন বুঝতে পারি না, কেন বুঝতে পারি না? মশা একসঙ্গে দুটো পাইপ ঢোকায়, দুটো নল ঢোকায়। একটা নল দিয়ে সে নিজের লালারস প্রবেশ করায়, ওই লালারসের মাধ্যমে প্লাজমোডিয়াম ভাইরাস ঢুকে পড়ে। এবার আরেকটা নল দিয়ে সে রক্ত টানে, হলো। এবার কোন নল দিয়ে লালারস প্রবেশ করে, কোন নল দিয়ে রক্ত, সেটা বলি। আমরা দুটো নলের কথা বলছি, একটা হচ্ছে হাইপোফ্যারিংস, যেটা একটু ভুল বলেছে, এটা দিয়ে রক্ত টানে না। আর এটা হচ্ছে লাবডাম, হচ্ছে লাবডাম জিভের মধ্যে যে অংশটা মোটা করে, এটা হচ্ছে লাবডাম, হচ্ছে। হাইপোফ্যারিংস দিয়ে মশা কি করে, যে অংশ থেকে রক্ত পান করছে সেই অংশের মধ্যে নিজের লালারস প্রবেশ করে। লালারসের মধ্যে এমন কিছু পদার্থ থাকে যেটা সেই ছোট্ট অংশ থেকে অবশ করে দেয়, সেই অংশে আর সেন্স থাকে না, স্নায়ু কাজ করে না, হয়ে গেল। তারপর এই লাবডাম দিয়ে সে সেখান থেকে কি করে নেয়, রক্ত পান করে। চামড়ার ভিতরে যদি রক্ত পান করতে হতো একটা দিয়ে দুটো কাজ হয়। হার্জারি করবে ওদের দুটো ফার্স্ট ওদের নার্ভ তাড়াতাড়ি কাজ করে। এত পছন্দ হয়ে বলা দাদা ভালো কি করে করতে ভালো করে। এদের কিন্তু নল দুটো, আমাদের শরীরে কিন্তু যখন রক্ত পান করে দুটো নল একসঙ্গে প্রবেশ করে। একটা হচ্ছে লাবডাম, জিভের মতো যে অংশ দেখতে হবে সেটা কি লাবডাম, আর এটা নিচের দিকে সাইড দিয়ে সেটা কি হাইপোফ্যারিংস। যখন ব্যথা করে তখন দুটো দল যখন ব্যথা করে তখন ব্যাপারটা কি হয় বলতে, হাইপোফ্যারিংস দিয়ে আর লালারসটা বের হয় না, যে লালারস শেষ হয়ে যায় দুপুর রক্ত এসে করবো তবে একটা মশা ধরো। লাবডাম। লাগাতে চষে এটাই বললাম, ওর ভিতরে সব ঢুকায়। হাইপোফ্যারিংস দিয়ে আমাদের শরীরের মধ্যে কি ঢোকায়, লালারস। যাতে হাইপোফ্যারিংস যে লালারস ঢোকালে ওর মাধ্যমে কি চলে যায়, হাইপোফ্যারিংসের মধ্যে লালারস যে প্রবেশ করে, ওর ফলে কি হয়, ওই অংশটা অবশ হয়ে যায়। যেই অবশ হয় তখন কি প্রবেশ করে, লাবডাম। লাবডাম প্রবেশ করে কি করে, রক্ত চুষে নেয়। অবশ্যই কি করে? হঠাৎ এসে গায়ে বসে তারপর কি করবে উড়ে এসে গায়ে বসার পরে যে ওই তো প্রথমে এই যে দুটো নল আছে, হ্যাঁ এই নলগুলো এইগুলো নলগুলোর নাম কি, ম্যান্ডিবল। স্ট্যান্ড সূচের মতন ঢুকে। আগে ফুটো করে, ফুটো করে। প্রথমত দেখো স্ট্যান্ড দেওয়ার জন্য ম্যাক্সিলা আছে, ম্যাক্সিলা দুটো কাজ, ম্যাক্সিলার ম্যান্ডিবল প্রথমত না দাঁড়িয়ে ফুটো করতে শুনে তো নেবা। আমরা কিন্তু পায়ের কাজ একটা হাতে পায়ে ওই চটা পা দিয়ে বসলো, না তুই যে বললি না এখানে তারপরে তো আমি বলিনি। না যে স্টেবল বসে দাঁড়ায় ওটা হচ্ছে ম্যাক্সিলা। ম্যাক্সিলা দুটো কাজ আছে, প্রথমত ম্যান্ডিবলের কথা। ম্যান্ডিবলের কাজ কি, ম্যান্ডিবলে যে সূচালো হয় দেখতে পাচ্ছি, চামড়াকে ফুটো করে দেয়। তারপরে ম্যাক্সিলা ওই ফুটোটাকে একটু কাঁচিটা করে বড় করে, হয়ে গেল। এবার ম্যাক্সিলা গিয়ে সাপোর্ট দেয়, বসার জন্য কি হয়, সাপোর্টও দেয়। তারপরে ঢুকে গিয়ে হাইপোফ্যারিংস, হাইপোফ্যারিংস করে প্রবেশ করে দিয়ে কি করে, লালারস যায়। লালারসের মাধ্যমে কি হয়, ওই জায়গাটা অবশ হয়ে যায়। আর যেই অবশ হয়ে যায় তখন মশা কি করে, লাবডাম প্রবেশ করে এবং সেখান থেকে রক্ত চুষে নেয়। এত টাইমে ওইটা আগে বুঝে ওইটা কি ধবাক মেরে মশাটা মানে হাইপোফেরিস ম্যাক্সিলা দেখিয়ে রক্ত ম্যাক্সিলা দেখিয়ে কিন্তু স্যার ম্যাক্সিলা দিয়ে এই যে ম্যাক্সিলা দিয়ে ধারো ধারো হয় একটু কাটার চেষ্টা তাহলে করে। লেবিয়ান দেখিয়ে যখন আমরা ম্যান্ডিবল যাতে চামড়া মোটা, সেটাকে একটু লেবিয়ান দেখিয়ে সবাই মিলে চিল্লা, সবার কথা শুনবো কি করে। লেবিয়ান দেখিয়ে আমি একটা কথা বলি। মশা কাজ বললে না তো। আচ্ছা অ্যান্টিনা কাজ, অ্যান্টিনা কি বলতো, সুরের মতো কাজ করে, নাকের মতো। আওয়াজ করে ব্যাপারটা হচ্ছে আমাদের শরীর দিয়ে না, এই আমাদের এই শরীরের ত্বক দিয়েও কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইড রিলিজ হয়, খুব অল্প পরিমাণে। সেই কার্বন ডাই অক্সাইডের গন্ধে মশা চলে আসে। ও, ওই অ্যান্টিনার মাধ্যমে। একদম এই ওই জন্য টাওয়ারের মতন, টাওয়ারের না। আরে দুটো বলছি বল। বুঝো না। ছোট ছোট হ্যাঁ, পুরো এই যে ওই যে হাইপোফ্যারিংস দিয়ে নিজের নিজের লালারস প্রবেশ করে। আমরা লেবিয়ানের কাছে ওই দুটো যে বল থাকে, বলের দুটো কাজ। বর্ষাকালে যখন আমাদের লেবিয়ামের কাজ বললাম যে গুছিয়ে রেখে দে যত যে দংশক অঙ্গ আছে সবগুলো গুছিয়ে লেবিয়াম না। যেই গায়ে ওঠা আচ্ছা এরপরে কোশ্চেন, আর কোশ্চেন লাস্ট কোশ্চেন যা ডাউট হবে আগামী ক্লাসে বাকি ডাউট। এবার চলে আসি মশা কত ধরনের হয়। মশা 3 ধরনের হয়। কি কি মশা হয়, অ্যানোফিলিস, এডিস আর কিউলেক্স। এখন প্রত্যেকটা মশার বৈশিষ্ট্য আমাকে পড়তে হবে। অ্যানোফিলিস, শোনো মশার আমরা 5টা করে বৈশিষ্ট্য পড়বো, তার মাধ্যমে 5টা দিয়েই পার্থক্য করবো। সবার প্রথম যে পার্থক্যটা হবে সবার ক্ষেত্রে, কখন বসে ডানায় ছোপ, বল। ডানায় ছোপ হয়েছে। দেখো অ্যানোফিলিস মশার ডানায় কালো ছোপ থাকে, কিউলেক্স মশার ডানায় কোনো ছোপ
থাকে না। এডিস মশার পেটে এবং সারা গায়ে, পেটে এবং পায়ে ডোরা কাটার ছোপ থাকে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে ছোপের কথা বললাম, ডানায় ছোপ বা সারা গায়ে ছোপ হয়ে গেল 1 নম্বর। 2 নম্বর, 2 নম্বর হচ্ছে যে কিভাবে বসে, কোন স্টাইলে মানুষের শরীরে বসে। তিনজন তিন স্টাইলে বসে। একদম। অ্যানোফিলিস মশা কি করে, বিশ্রাম যখন মানুষের শরীরে যখন বসে সূক্ষ্ম কোণ করে বসে। কেমন করে বসে? সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ মানে এটা মানুষের হাত, এটা মানুষের হাত, এরকম তাহলে সূক্ষ্ম কোণে বসে। বুঝা গেল? 90 ডিগ্রিতে ছোট। 90 ডিগ্রি ছোট। আচ্ছা, এরপরে চলে আসে কিউলেক্স। কিউলেক্স যখন বিশ্রাম করে তখন সমতলের সঙ্গে সমান্তরালে বসে। এটা সমতল, 180 ডিগ্রি। ও হাত পা ছড়িয়ে সমান্তরালে বসে। বুঝা গেল? আচ্ছা, এরপরে চলে আসে কি এডিস। এডিস এডিস এরকম বসে কি বসে। করে? আসো, এরকম। সমতলের সঙ্গে প্রায় সমান্তরাল ভাবে বসে। এও সমান্তরালে বসে। দাদা একটু এরকম আছে, এরকম আছে। দেখো এটা। তুমি স্টাইল দেখো। আচ্ছা, এবার চলে আসে বলবার সময় ডানায় শব্দ। 3 নাম্বার কথা না, 3 নাম্বার হচ্ছে ডানায় শব্দ। এডি যখন অ্যানোফিলিস মশা ওড়ে তখন ডানায় কিন্তু শব্দ হয়। দেখো যে ভনভন করে কানের কাছে যে মশা উঠছে, কি মশলা দা? মারে। সবাই মিলে যদি চিল্লাও কি করে হবে? হ্যাঁ, এবার শোন, অ্যানোফিলিস মশা যখন ওড়ে শব্দ হয় কি হয় না? হয়। কিউলেক্স মশা উঠলে শব্দ হয় না, এডিস মশা উঠলে শব্দ হয় না। সাইজে লাগা। আসুন, এবার শুনুন, যখন 3টে জিনিসের পার্থক্য আমাকে করতে দেবে কি দেবে না? পরীক্ষা দেবে না? দেবে যে কোনো দুটো মশার দেবে না। এগুলো তিনটে দেবে না। যে 3টে মশা দেয় না, তাহলে এই পার্থক্যগুলোর পয়েন্টারগুলো মনে রাখবা, তাহলে পারবে। হয় আর একটা কি রোগ ছড়ে আর হচ্ছে কখন আসে? হ্যাঁ, এবার হচ্ছে সময়, টাইমিং। এটা মানে সন্ধ্যাবেলা। অ্যানোফিলিস মশা বেরোয় হচ্ছে কি সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় কামড়ে জ্বলিয়ে দেয়, ওই মশা হচ্ছে অ্যানোফিলিস। আচ্ছা, এরপরে কিউলেক্স। কিউলেক্স হচ্ছে রাত্রিবেলা বেরোয়। গভীর রাতে। আচ্ছা, আর এডিস মশা হচ্ছে দিনের বেলা বেরোয়। ঠিক আছে? এবার সময়, এবার হচ্ছে ডিম পাড়ার স্থান, জল। অবশ্য না পরিষ্কার। তাহলে অ্যানোফিলিস মশা পরিষ্কার জলে ডিম পাড়ে, কিউলেক্স মশা নোংরা ও ময়লা জলে ডিম পাড়তে পারে, আর এডিস মশা পরিষ্কার জলে ডিম পাড়ে। বুঝা গেল? আচ্ছা, এরপরে আরেকটা পার্থক্য হচ্ছে রোগ। তোমরা খাতায় এই পয়েন্টারগুলো নোট করবে। হাতে তো দাদা সাইডেতে। আমার বলার দরকার নেই, বলে দিলাম। পরবর্তীতে যখন ভুলে যাবো তখন আমাকে বলবো, আবার বলে দেবো। তাহলে রোগ, তাহলে অ্যানোফিলিস মশা কোন রোগ ছড়ায়? ম্যালেরিয়া, কিউলেক্স মশা ফাইলেরিয়া। ওই ফাইলেরিয়াই হয়েছে ওইটুকু। ম্যালেরিয়া গোদ মানে কি? গোদ দাদা গোদ মানে কি? এনকো না, এনকেফেলাইটিস। এনকেফেলাইটিস। দাদা গোদ মানে কি? গোদ মানে কি? পা ফুলে যায়, কোল বাজছে মতো পা ফুলে। ঠিক আছে, গোদ বলে। এই আইবেলে বলে কিছু বলে। আচ্ছা, গদির মতো হয়ে যায়, তাই ওটাই ও রোগ। ভালো কথা, ভালো কথা। হ্যাঁ? ভালো কথা। এটা অন্য নাম। হ্যাঁ, ফাইলেরিয়া। গোদ বা ফাইলেরিয়া। আচ্ছা, এবার শোনো, এবার চলে আসি, ওটা খারাপ না, ওটা ভালো। আচ্ছা, এরপরে আরেকটা এডিস। আর 5 নম্বরটা কি লিখলে? জল। চল। আর পাশের রোগ। হাতে এই পয়েন্টারগুলো লিখে রাখো। এই কিন্তু পাশে কি লিখবো? হ্যাঁ? পাশে কি লিখবো? পাশে, এবার পাশে তুমি বাড়িতে ছক সাজাবো। অ্যানোফিলিস মশার ছক থাকে, কেমন করে বসে, ডানায় শব্দ হয় কি? পার্থক্য পরীক্ষায় আসবে। আজকে এই সব নিয়ে শিক্ষক বলে দেবো। দাদা, এ বলছে অ্যানোফিলিসটা কম করে বসে। তুমি যে ওর থেকে শুনলে, চলো, এই কথাটা তোমার মধ্যে সীমাবদ্ধ ছিল যে সবার সঙ্গে করার কি আছে? এটা নিজে যে অভদ্র করছো, এটা তো নিজে জানছোই, সঙ্গে আরো মানুষকে উস্কাচ্ছ যে হ্যাঁ আমার মতো করো, তে বাজে হোক। দরকার নেই খারাপ জিনিসকে নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ করতে হবে। ঠিক আছে? নাহলে ভবিষ্যতে না তোমরা বড় হবা, চাকরি বাকরির জন্য হাই করবা, কোনো লাভ হবে না। ঠিক আছে? যারা যারা দুর্নীতি করছে তারা ডিসিপ্লিনারি। এখন ডিসিপ্লিনের সঙ্গে দুর্নীতি করছে, তোমাদের ডিসিপ্লিনারি হয়ে দুর্নীতি ভাঙতে হবে। ঠিক আছে? হ্যাঁ, তুই বলো, ডাক্তাররা যদি দুর্নীতি করে তুমি কি করে ঠেকাবো? ও বলবো নে আমি করবো না, নে তোর চিকিৎসা করবো, তুই ওর চাকরি করে নে। কি বলো তুমি? কি ক্ষমতা আছে তোমার? ডাক্তার হয়ে তোর ক্ষমতা আছে, ও ডিসিপ্লিনের সঙ্গে কাজ করো। আর তোমরা সামান্য একটু
বসে ও কি বললো সবাইকে ভুলভাল তথ্য ছড়িয়ে বেড়াচ্ছে। কি বললা পুরো হাসি না। জিতো পাবে। ও সাথে কি হাসিতে হচ্ছে কি? হাসো হাসো এখন হাসো না কিছু বুঝতে আরে আটকে রাখতে হবে। 2 মিনিট মতো চুপ করে বসতে পারো সব টের পাবো। কি আর কি করে বসতে পারি? যত ভালো অভ্যাস তৈরি করবে তত ভালো ভবিষ্যৎ হবে। আর কি করে বসতে পারি? হয়েছে সেটা আমি জানি তোমাকে লাভ কি তুমি তোমার আর কি করে বসতে পারি? লাগানো শুরু করো। পেজ নাম্বার 378 378 তাহলে 1 নাম্বার বলছো জল বায়ু ও প্রাণী বায়ুতে একটি করে রোগের নাম লেখো। 1 2 নাম্বার নিচে ছবিগুলোতে অনেক কিছু দেওয়া আছে একটু পড়ে রাখো, যদিও যেটা পড়বা সেটা কাজে লাগবে, ছবিটা কাজে লাগবে না। 3 নাম্বার ম্যালেরিয়া রোগ। 5 পোষক কাকে বলে? আচ্ছা আমি তোমাদের একটা জিনিস ভুল বলে দিই, ঠিক করে দিই এখনই, আমার নিজেরই কনফিউজ আছে। ভুলটা হচ্ছে যে অ্যানোফিলিস মশকি এর শরীরের মধ্যে প্লাজমোডিয়াম ভাইরাস জনজনন ঘটায়। ঘটানোর পর যে নতুন প্রজন্ম বেরোয় সেটা মানুষের শরীরে প্রবেশ করে রোগ সৃষ্টি করে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে ভালো করে শুনতে হবে, যৌন জনন কোথায় ঘটালো? মশার শরীরে। আমি কি বলেছিলাম? মানুষের শরীরে। ওটা ভুল বলেছিলাম। যৌন জনন মানে সেটা তোমাদের সিলেবাসে নেই, যখন তাকে পড়াও। ঠিক আছে, ইন্টারনেটে সার্চ করে নেবা অথবা মুখস্থ রাখবে। এখন তোমাকে আমি বলবো আরে বাবু কালো কালি আরে এবার শুনো, তাহলে এখন আমি যেটা বলতে চাই যে মশকি অ্যানোফিলিস মশকির শরীরে যে জীবাণু প্লাজমোডিয়াম ভাইরাস তার কটা দশা? দুটো পোষক, একটা মুখ্য একটা গৌণ। মুখ্য পোষককে মশা, মুখ্য পোষক স্ত্রী অ্যানোফিলিস মশা, আর গৌণ পোষক মানুষ। মশা কেন মুখ্য পোষক? কারণ মশার শরীরে যৌন জনন ঘটায়, বুঝা গেল? আর মানুষের শরীরে সে বৃদ্ধি পায়। ঠিক আছে, 5 নাম্বার কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, স্টার্ট দিয়ে রাখো। আসবে পরীক্ষায়? না আসবে না। 7 নাম্বার 8 নাম্বার 9 নাম্বার 10 নাম্বার 11 13 14 না ছবি লাগ যদি আসে পরীক্ষার আগে কেন তাহলে ভুল আছে। আচ্ছা 17 18 19 20 20টা স্টার দিয়ে রাখো। আচ্ছা তোমাদের হচ্ছে 17 18 19 আর 20 নাম্বার কোশ্চেন কিন্তু সেম। এইখানে যে যে পয়েন্টারগুলো দিয়েছে পয়েন্টারগুলো শুধু মুখস্থ রাখবা, দেখো অটোমেটিক্যালি সংজ্ঞা তো এখানে নেই। এই পয়েন্টারগুলো শুধু মনে রাখবা, দেখবা যে অ্যানোফিলিস মশার ক্ষেত্রে কি করছে, কিউলেসের ক্ষেত্রে কি করছে, এরিসের ক্ষেত্রে কি করছে, সব এইটা থেকেই করতে পারে। 6টা করে পয়েন্ট মুখস্থ রাখবে। আচ্ছা এবার চলে আসে হচ্ছে 22 মশা নিয়ন্ত্রণ কিভাবে করব। তোমাদের আজকে মাছি পড়ায়নি, তাহলে মাছি থাক। কত আজকে 18 পর 18 22 পর্যন্ত পড়া? 22 পর্যন্ত? কত দিন? 18 দিবে। যাও ভগবান শুরু হয়েছে, শুরু হয়েছে তো 11টায় পড়া, 11টা হয়ে গেল। পরে ফ্রি ধরে ধরে 11টায় পড়তে 11:30 কেন হলো? আপনি জানেন 11টায় তো ছুটি হয়। ওরা সুবিধা পড়ালে দেখি ও দাদা সুবিধা পড়ালে দেখি ওপরে ধোয়া উঠছে বন্ধ করে দাও।